মুসলিম শরীফের বর্ণনা, নবীজি বলেন আমার উম্মতের দুইটা দল, এরা কখনো জান্নাতে যাবে না, এখনো আমি তাদেরকে দেখি নাই, এরা আমার জীবদ্দশায় নাই, আমার পরে আসবে। আমার উম্মতের মধ্যে দুইটা দল আমার পরে আসবে যারা আমার জীবদ্দশায় নাই। এই দুই দলের ব্যাপারে আমি তোমাদেরকে অগ্রিম সতর্ক করে দিই, এরা জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। এক নাম্বার, রিজালুন মাহুম সিয়াতুন ইয়াজরিবুন নাস বিসিয়াতিহিম। আমি শুধু তরজমা বলুম, ব্যাখ্যা দিব না, দেখি আপনারা বুঝেন কিনা। একদল হলো যাদের হাতে লাঠি থাকবে, শুধু মানুষেরই ফিডাইবে। বুঝছেন নি? বুঝলে মনে মনে রাখেন, উচ্চারণ করিয়েন না। এক নাম্বার, রিজালুন মাহুম সিয়াতুন ইয়াজরিবুন নাস বিসিয়াতিহিম, ইয়াজরিবুনান নাস বিসিয়াতিহিম। যাদের হাতে লাঠি থাকবে, যাদের হাতে ছড়ি থাকবে, শুধু মানুষেরই ফিডাইবে। নবীজি বলেন এই দল জান্নাতে যাবে না, যদিও চাকরি খুব মজা। এ বুঝি কন না বুঝি কন? হ্যাঁ, যদি তুমি অভ্যাস ছাড়তে পারো তো তোমার এই চাকরির মধ্যে জান্নাত আছে। কথা বলেন ঠিক কিনা? দুই নাম্বার, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন রুউসুহুন্না কাসনামাতিল বক্তিল মাইলা। নবীজি বলেন দুই নাম্বার হলো ওই নারী, যে নারী জামা পরে উলঙ্গ থাকে, জামা কাপড় পরছে কিন্তু উলঙ্গ। আজব ব্যাপার, জামা কাপড় পরে উলঙ্গ কেমনে থাকে? মুহাদ্দিসিন লেখেন যে জামার মধ্যে তিনটা জিনিস আছে, ওই জামা পরা মানে উলঙ্গ থাকা। এক নাম্বার, টাইট ফিট পরা মানে উলঙ্গ থাকা। আরে যারা ল্যান্ডার গোষ্ঠী, উলঙ্গর গোষ্ঠী, ওদের কথা বাদ দেন, যারা জামা পরে উলঙ্গ থাকে তাদের কথা বলছি। এক নাম্বার, যারা টাইট ফিট পরে, এরা টাইট ফিট জামা পরা মানে উলঙ্গ থাকা। দুই নাম্বার, যারা পাতলা পরে, এমন পাতলা ভিতরে কি আছে বোঝা যায়, এটা উলঙ্গ থাকা। তিন নাম্বার, এমন জামা পরা যেই জামাতে পুরা শরীর ঢাকে না, চেহারা খোলা, ফিট খোলা, ফ্যাট খোলা, গলা খোলা, এরকম জামা আসেনি? এই জামা পরলেও এই জামা পরা আর উলঙ্গ থাকা এক কথা, নাউজুবিল্লাহ বলেন। এই কথাগুলো সবার দরকার। যারা বিয়ে করেছেন তাদের তো দরকার, যারা করেন নাই তাদেরও দরকার। যারা এখনো বিয়ে করেন নাই, সামনে করবেন, তাদের আরো বেশি দরকার। কারণ যারা বিয়ে করেছেন অনেকে হয়তো ঠকে গেছেন। যারা এখনো করেন নাই, আপনাদের ঠগা থেকে বাঁচার সুযোগ আছে যদি কথাগুলো মানেন। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন। বিয়ে শাদী, দাম্পত্য জীবন, পারিবারিক জীবন, এটা বাজারের 1 কেজি আলু নয়, 70 টাকা দিয়ে কিনলাম, ভালো হলে খেলাম, পচা হলে ফেলে দিলাম। এটা কদু নয়, 50 টাকা দিয়ে কিনলাম, এক তরকারি নিজে খাইলাম, আরেক তরকারি আরেকজনকে দিলাম। এটা একদিন আর 2 দিনের কারবার নয়, বরং এটা মৃত্যু পর্যন্ত একটা স্থায়ী সম্পর্কের নাম। হাদিস শরীফ বলে, সরাসরি আমি যেভাবে বলছি এভাবে বলে না, তবে আমার কথা যেটা এটাকে ঘুরাইয়া বলে। পৃথিবীর, আমার কথাটা হাদিস শরীফ থেকে আপনাদেরকে বোঝানোর জন্য আমার ভাষায় বলা, পৃথিবীর সবচেয়ে প্রথম সম্পর্ক, সবচেয়ে পুরান সম্পর্ক এবং সবচেয়ে স্থায়ী সম্পর্ক, এর নাম হলো বিয়ে শাদী, স্বামী স্ত্রীর পারিবারিক জীবন। আল্লাহ তাআলা দুনিয়া শুরু করার আগেই বিয়ে পড়াইয়া দিয়েছেন জান্নাতে, তারপরে দুনিয়াতে পাঠাইছেন। অবাক হবেন, তাফসীরে কুরতুবীতে আছে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতে বিয়ে পড়াইয়া এরপরে দুনিয়াতে পাঠাইয়া জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে স্বামী স্ত্রী কিভাবে থাকতে হবে একবারে সহজে বললে বাসর, এটা কেমনে করতে হবে আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে দুনিয়াতে আসার পরে শিখাইয়া দিয়েছেন। জান্নাত থেকে শুরু হয়েছে, দুনিয়াতে চলছে, আবার জান্নাতে গেলে চলবে। নামাজ রোজা জান্নাতে থাকবে না, এবং নামাজ রোজা জান্নাতে ছিল না, কিন্তু জান্নাতে বিয়ে শাদী ছিল, দুনিয়াতে আছে, আবার থাকবে। জান্নাতে গেলে কয়েকটা জিনিস থাকবে, হাদিস শরীফে আছে। 1 নাম্বার, ঈমান থাকবে। ঈমান, দুনিয়াতে যেমন ঈমান দরকার, জান্নাতেও কি দরকার বলেন? আল্লাহর প্রতি ঈমান, এটা জান্নাতে থাকবে। 2 নাম্বার, সালাম থাকবে। সালাম, সালাম আছে না আপনার, ওয়েলকাম, গুড নাইট, এগুলা থাকবে না, এগুলা শেষ। জান্নাতে সালাম থাকবে, জান্নাতে ঈমান থাকবে, জান্নাতে বিয়ে শাদী থাকবে, আর জান্নাতে তাসবিহ থাকবে। তাসবিহ আছে না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কোরআনে আছে স্পষ্ট। দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, স্পষ্ট। 4টা জিনিস জান্নাতে থাকবে, আর কিছু থাকবে না। নামাজ থাকবে না, রোজা থাকবে না, হজ যাকাত থাকবে না। কয়টা জিনিস থাকবে? কয়টা জিনিস? 1 নাম্বার বলেন, ঈমান থাকবে।
2 নাম্বার সালাম থাকবে। 3 নাম্বার বলেন তাসবিহাত জিকির। 4 নাম্বার বিয়ে শাদী। বলেন দুনিয়ার কয়টা জিনিস জান্নাতে থাকবে? সবাই বলেন কয়টা জিনিস? 1 নাম্বার বলেন, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার তাসবিহ বা জিকির, যেমনি বলেন জিকির তাসবিহ। 4 বিয়ে শাদী। আপনি কি মনে করেছেন? আপনি কি বিয়ে শাদীকে খুব হালকা মনে করেন? দাম্পত্য জীবনকে খুব হালকা মনে করেন? স্বামী স্ত্রীর ব্যাপারটাকে খুব নর্মাল মনে করেন, সিম্পল মনে করেন? কোনো সুযোগ নাই। এটা জান্নাত থেকে শুরু হয়েছে, দুনিয়াতে চলছে, জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। বুঝেন নাই? এবং বড় এক মজার কথা, দুনিয়াতে ঝামেলা হয়, যদিও শরীয়তে একাধিক বিয়ে জায়েজ রাখছে, কিন্তু এটা বড় একটা ঝামেলার বিষয়। এদিকে না যাওয়াই ভালো। আমি আবার এটা বিরোধিতা করছি না, নবীর সুন্নত বিরোধিতা করার তো কোনো সাহস নাই, কিন্তু দুনিয়ার প্রেক্ষাপটের কারণে, অবস্থার কারণে ওইদিকে না যাওয়া ভালো। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন সকলকে একটা নিয়ে সুখে থাকার তৌফিক দান করেন। এই কথাটা সবাই বলেন, আল্লাহ তাআলা যেন সবাইকে এক বিবি নিয়ে ঈমানের সাথে আমলের সাথে সুখে শান্তিতে দুনিয়াতে থাকার জন্য যেন কবুল করেন। একাধিক বিয়ে যদিও সুন্নত, কিন্তু বর্তমান পরিবেশ, বর্তমান প্রেক্ষাপট এটা মেনে নেয় না। এটা বহুত কঠিন এক বিষয়। দুনিয়ার মহিলারা একজন আরেকজনকে কোনো পুরুষের চরিত্র নিয়ে উদাহরণ দিতে কেমনি উদাহরণ দেয়, ওর যে চরিত্র খারাপ জানো, বিয়া 2টা করছে। নাউজুবিল্লাহ বলেন। একাধিক বিয়ে সুন্নত, কিন্তু এটাকে বর্তমান দুনিয়ার মহিলারা চরিত্র খারাপের উদাহরণ বানাইছে, যে এই বেটার চরিত্র ভালো না, কেন বিয়া 2টা করছে, সুযোগ পাইলে আরো একটা করবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আমি পরিষ্কার বলি, আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন একটা নিয়ে, বলেন কয়টা নিয়ে? একটা নিয়ে মৃত্যু পর্যন্ত ঈমানের সাথে আমলের সাথে সুখে শান্তিতে থাকার তৌফিক দান করেন, আমিন বলেন। এটা যদিও সুন্নত, ওইদিকে যাবেন না, না যাওয়ার চেষ্টা করবেন। মজার কথা বলি, দুনিয়াতে একাধিক বিয়ে এটা কঠিন এক বিষয়। অনেক সময় তো এটার কারণে ভাঙাভাঙির পর্যায়ে যায়। তুমি দ্বিতীয় বিয়ে কেন করলা? তোমার সংসার করবো না, ভাঙাভাঙি হয়ে যায়। হিংসা, বিদ্বেষ, কথা বুঝে আসছে? নিচু মানসিকতা কাজ করে। কিন্তু আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার পরে আপনার বিবির এই মানসিকতা পরিবর্তন করে দিবেন। আপনি যে জান্নাতে হুরদের সাথে একাধিক বিয়ে হবে, 1000 বিয়ে হবে, 100 বিয়ে হবে, এতে সে নারাজ হবে না, আপনার প্রতি রাগ করবে না, এবং আপনার থেকে তালাক নিয়ে আরেক জায়গাতে যাওয়ার চেষ্টা করবে না, বরং সে এটাতে খুশি থাকবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। বিয়ে শাদীতে কিছু কমন রেওয়াজ আছে। মানুষ সৌন্দর্য দেখে বিয়ে করে, মানুষ মাল দেখে বিয়ে করে, মানুষ বংশ দেখে বিয়ে করে। নবীজি বলেন অসুবিধা নাই। নবীজি বলেন কি? বলেন অসুবিধা ঠিক আছে। তুমি যদি সৌন্দর্য দেখে বিয়ে করো, আচ্ছা চলে, অসুবিধা নাই। তুমি যদি মাল দেখে বিয়ে করো, আচ্ছা ঠিক আছে, অনুমতি দিলাম। তুমি যদি বংশ দেখে বিয়ে করো, আচ্ছা ঠিক আছে, কিন্তু মনে রাখবা, মাল, সৌন্দর্য, বংশ কোনোটাই দাম্পত্য জীবনকে স্থায়ী করতে পারে না। এটা নাজায়েজ নয়, অনুমতি আছে। বিয়ে করবা মাল দেখে, ঠিক আছে। বিয়ে করবা সৌন্দর্য দেখে, ঠিক আছে। বিয়ে করবা বংশ দেখে, ঠিক আছে। তবে এই 3টা কোনোটাই দাম্পত্য জীবনে শান্তি আনে না, শান্তি আনতে পারে না। 3টার কোনোটাই স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ককে গভীর করতে পারে না, গাঢ় করতে পারে না, মজবুত করতে পারে না। বরং 4 নাম্বার একটা জিনিস আছে, যদি তুমি ওটা ফলো করো তাহলে এই 3টা থাকলে ভালো, না থাকলেও কোনো সমস্যা নাই, তোমার ঘরটা হবে জান্নাতের নমুনা। এখন হাদিস শুনেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুনকাহুল মারআতু লিআরবাঈন। অন্য বর্ণনায় আছে তুনকাহুল আইয়িমু লিআরবাঈন, লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদ্দীনিহা। মানুষের অভ্যাস, মানুষ সৌন্দর্য দেখে বিয়ে করে, অসুবিধা নাই। মানুষের অভ্যাস, মানুষ মাল দেখে বিয়ে করে, সমস্যা নাই। মানুষের অভ্যাস, মানুষ বংশ দেখে বিয়ে করে, নবীজি বলেন সমস্যা নাই। তবে 4 নাম্বার একটা জিনিস আছে, ওয়া লিদ্দীনিহা। আল্লাহর কিছু কিছু বান্দা আছে, তারা এগুলা দেখার চেয়ে এটা দেখে, সেটা হলো দিনদারি আছে কিনা। ফাজফার বিজাতিদ দ্বীন তারিবাত ইয়াদাকা। যদি তুমি এই 4 নাম্বারটা দেখো, তো আল্লাহ তাআলা তোমার জীবনকে কামিয়াবি আর সফলতা দিয়া ভরপুর করে দিবেন। বুঝেন নাই কথা? অসুবিধা নাই, অনুমতি আছে।
সৌন্দর্য দেখেন, কোনো সমস্যা নাই। বংশ দেখেন, কোনো সমস্যা নাই। মাল দেখেন, শ্বশুরের মাল আছে কিনা, কোনো সমস্যা নাই, দেখেন। কিন্তু খেয়াল রাখবেন, এই তিনটা আসল নয়, আসল হলো 4 নাম্বারটা। বলেন আসল কোনটা? আল্লাহ তাআলা পারিবারিক জীবনে শান্তি দিবেন এবং স্বামী স্ত্রীর সম্পর্কে আল্লাহ তাআলা গভীর করে দিবেন 4 নাম্বারটার কারণে। আল্লাহ তাআলা আমাদের মুসলমানের ঘরগুলোকে জান্নাতের নমুনা বানায়া দেন। পৃথিবীতে এখন সবচেয়ে বড় সমস্যা সংসার রক্ষা করা। আমি পরিষ্কার বলি যে করোনা মহামারী যত বড় ধ্বংস আমাদের জন্য ডেকে আনছে বা এনেছিল, করোনা মহামারী যত সমস্যা, ক্যান্সার যত বড় সমস্যা, তার চেয়েও মহা সমস্যা এখন মুসলমানের সংসার রক্ষা করা। বিয়ে হয় যা, তার চেয়ে বেশি বিয়ে ভাঙ্গে। 2022 সাল ঢাকা শহরে, ঢাকা সিটিতে 13,288টা বিয়ে ভাঙছে। এক বছরে 13,288টা বিয়ে ভাঙছে। গাজীপুর সিটিতে, পুরা গাজীপুর জেলাতে এক বছরে বিয়ে হয়েছে 20,275। কত? 20,275। আর বিয়ে ভাঙছে 11,384। তথ্য খুঁজলে পাবেন। চট্টগ্রাম সিটিতে বিয়ে ভাঙছে 6,000 এক বছরে। কুমিল্লাতে ভাঙছে এক বছরে, কুমিল্লা শুধু সিটি কর্পোরেশন, 417টা। টাঙ্গাইল সখীপুর উপজেলা এক বছরে বিয়ে হয়েছে 800, আর বিয়ে ভাঙছে 550। আমি উদাহরণ দিতেছি মুসলমানের পারিবারিক জীবনে কিভাবে গজবের আগুন জ্বলতেছে। সমস্যা কি? ওই যে মাল দেখে, বংশ দেখে, ডিগ্রি দেখে, 4 নাম্বারটা দেখে না। আরে ভাই, যেটা হইলে ভালো, না হইলে সমস্যা নাই। মুসলমান আজকে ওইটা নিয়ে ব্যস্ত, যেটা দরকার, যেটা ছাড়া উপায় নাই, ওইটার ব্যাপারে খবর নাই। কথা বলে ঠিক কিনা? অবাক হবেন, আমাদের মুসলমানের গৌরব, আমাদের নমুনা, আমাদের রাহনুমা, আমরা যেটাকে সবচেয়ে বেশি কি নাম বললেও, নাম উচ্চারণ করলেও আমাদের ভিতরে এক ধরনের মোহাব্বত চলে আসে। সৌদি আরব এক বছরে বিয়ে ভাঙছে 3.5 লক্ষ। মুসলমানের দেশের চিত্রের কথা বলতেছি, অমুসলমানের পরেরটা এটা পরে বলতেছি। এই কথা বলবেন, এই চুপ। আপনারা কি বিরক্ত হইতেছেন? এটা যেহেতু মহিলা মাদ্রাসা, এই জন্য আমি এই কি না বোর্ড স্কুল, এই বোর্ড স্কুল থেকে এদিকে ঢুকার পরে ঠিক করছি এই বিষয়ে কথা বলুন। তার আগ পর্যন্ত খেয়াল ছিল আরেকটা, যেটা সমনি করছি সেটা। এটার ঢুকার পরে কই না এটা মহিলা মাদ্রাসা, এখানেই জাতীয় কিছু বলি। এই জন্য মনে যা আসে তা বলুন, অসুবিধা হবে? দেখেন, সৌদি আরব এক বছরে বিয়ে ভাঙছে 3.5 লাখ। কিসের বরকতে বলতে পারবেন নি? নারীদেরকে ড্রাইভিং লাইসেন্স দিছে। বলেন নারীদেরকে কি দিছে? সিনেমা হল উদ্বোধন করছে এক বছরে 14টা, এটার বরকতে। এবং এক বছরে সিনেমা হলের টিকিট বিক্রি হয়েছে, শুনলে অবাক হবেন, 70 লক্ষ। সৌদি আরব আমাদের গৌরব। এক বছরে সিনেমা হলের টিকিট বিক্রি 70 লক্ষ। এক বছরে নতুন করে সিনেমা উদ্বোধন হয়েছে 14টা, ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়েছে, মদের বার খোলা হয়েছে। মার্কেটে পুরুষদেরকে সরাইয়া বিদেশিদেরকে ছাঁটাই কইরা সেখানে মার্কেটে মেয়েদেরকে নিয়োগ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এটার বরকতে গজবের আগুন সৌদি আরবে জ্বলা শুরু হয়েছে। এক বছরে বিয়ে ভাঙছে 3.5 লক্ষ। হযরত ওমর আর হযরত আম্মা জান আয়েশা, দুইজনের দুইটা কথা বলবো, খেয়াল করে শুনেন। আমার কাছে কিতাব আছে আল মুস্তাতরাফ, এটা আমার এক ওস্তাদ থেকে শুনি, খুব শখ করে কিতাবটা কিনছি। এটা এখনো বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায় না, সব জায়গাতে পাওয়া যায় না। আমি ঢাকা ঘুরতে ঘুরতে শেষ হয়েছে বাড্ডা মাকতাবাতুল আজহার, ওখান থেকে কিনছি। এতটুকু মোটা, এই পরিমাণ বড়। 9ম শতাব্দীর এক মুহাদ্দিসের লেখা এই কিতাব। ওখানে লিখছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আর হযরত আয়েশা বলছেন, দুইজনের দুইটা মন্তব্য। হযরত আয়েশা বলছেন, মেয়েদেরকে বেশি শিক্ষা দিও না, তাহলে সংসার টিকবে না। হযরত ওমর বলছেন, মেয়েদেরকে বেশি বেশি সাজকাজ দিবা না, তাহলে ঘরে থাকবে না। পরিষ্কার। মেয়েদেরকে যদি কি করো,
বেশি বেশি জামা কাপড় দাও, সুন্দর সুন্দর নতুন নতুন ডিজাইন, বেশি বেশি কসমেটিক, তাহলে এটা তাকে ঘরে রাখবে না, এটা দেখানোর জন্য, মানুষের বাহবা কুড়ানোর জন্য ও রাস্তায় বের হবে, বেপরদায় যাবে। আম্মা জান আয়েশা বলছেন, যেই নারীকে শিক্ষা যত বেশি দিবা, যেই নারী যত ডিগ্রিদারি হবে, ওই নারীকে নিয়ে সংসার করা তত কঠিন হবে। মেরে দোস্ত, এই জাতীয় কথা মৌলবীরা বললে তো আপনাদের বিশ্বাস হয় না। এজন্য আপনাদেরকে পত্রিকার একটা রিপোর্ট শোনাই, প্রথম আলো পত্রিকার রিপোর্ট। বাংলাদেশে এই পর্যন্ত যত বিয়ে ভাঙছে, শতকরা 75% বিয়ে ভাঙে চাকরিজীবী আর শিক্ষিত নারীদের। অশিক্ষিত গ্রামের মহিলাদের বিয়ে কম ভাঙে, এরা সাহস কম করে। চাকরিজীবী নারীরা, ডিগ্রিধারী নারীরা ও মনে করে আমার ডিগ্রি আছে, চাকরি আছে। এই বেড়ার কথা শোনার দরকার কি? এই বেড়ার ঘরে থাকার দরকার কি? চাকরি করে খাবো, বেড়ার দরকার নাই। আর দৈহিক চাহিদা পূরণ করার জন্য নাজায়েজ রাস্তা খোলা আছে। কথা বলেন ঠিক না বেঠিক? পত্রিকার রিপোর্ট, 75% নারী, শিক্ষিত নারী, এরা সংসার করতে আগ্রহী না। এদের সংসারের প্রয়োজন নাই, সংসার থোড়াই কেয়ার। চলো স্বাধীন থাকো, স্বাধীন চলো। নারী স্বাধীনতার এই স্লোগান মহিলাদের কাছে ধ্বংস করছে। 3.5 লাখ বিয়ে ভাঙে সৌদি আরবে এক বছরে। করোনা মহামারীর চেয়েও বড় ভয়াবহ ব্যাপার আজকে মুসলমানের সংসার। প্রত্যেকটা ঘরে ঘরে অশান্তি। বিয়ে তো অনেকের ভাঙছে, যাদের আছে এদেরটাও ভাঙার মতো অবস্থা। কারোর সাথে কারো মহাব্বত নাই, মিল নাই, কেউ কারোর প্রতি কেয়ারফুল না, কেউ কারোর প্রতি খবর রাখে না। স্বামী স্ত্রীর অধিকার আদায় করে না, স্ত্রী স্বামীর অধিকার আদায় করে না। স্বামীর কাছে দুনিয়ার সবাইরে ভালো লাগে, নিজের স্ত্রীকে ভালো লাগে না। স্ত্রীর কাছে দুনিয়ার সব বেড়ারে ভালো লাগে, নিজের বেড়ারে ভালো লাগে না। আবার বাংলাদেশের কথায় ফিরে আসি। মুসলমান ভাইয়েরা আমার, সংসার কি পরিমাণ ভাঙতেছে। ময়মনসিংহ এক বছরে বিয়ে ভাঙছে 7,000, ময়মনসিংহ জেলা। বরিশাল সিটিতে এক বছরে বিয়ে ভাঙছে 4,000, কম ভাঙছে সিলেটে 2800 বিয়ে ভাঙছে এক বছরে। 2022-এর কথা শুনাইতেছে। মুসলমান ভাইয়েরা আমার, এ পর্যন্ত কিছু মুসলিম দেশের বিবরণ শুনাইলাম, এখন একটু অমুসলিম শোনাই। আপনি অবাক হবেন, পৃথিবীতে সবচেয়ে শান্তিপ্রিয় দেশ পর্তুগাল, ইউরোপের দেশ, অনেক উন্নত এবং মোটামুটি শান্তিপ্রিয়। এই সমস্ত দেশে অকারেন্স কম, রাজনৈতিক সহিংসতা নাই, ক্ষমতা নিয়ে মারামারি নাই, ছাত্রদেরকে গুলি করে না আর ছাত্রদেরা নামাই দেয় না। এই সমস্ত দেশে বলেন না, ছাত্রদেরকে গুলি করে না, ছাত্ররাও কারোরে নামাইয়া দেয় না, একবারে নিরাপদ। মনে কষ্ট যাইতেছে? রাজনৈতিক সহিংসতা নাই, ক্ষমতা নিয়ে কামড়া কামড়ি নাই, এরকম একটা নিরাপদ দেশ পর্তুগাল, অনেক উন্নত। কিন্তু অবাক ব্যাপার, পর্তুগালে শতকরা 94% বিয়ে ভেঙে যায়। মানে এক বছরে বিয়ে যা হয় 100টার মধ্যে 94টা ভাঙে, 6টা টিকে। স্পেন আরো একটা উন্নত রাষ্ট্র, একসময় মুসলমানের দেশ ছিল। দুর্ভাগ্য, মুসলমানের 800 বছরের খেলাফত ধ্বংস হয়েছে, এখন খ্রিস্টানদের দখলে। স্পেনও শান্তিপ্রিয় দেশ, অনেক উন্নত দেশ। আমাদের অনেক ছেলেরা স্পেন যাওয়াকে নিজের জন্য গৌরব মনে করে। স্পেনে প্রতি বছর 85% বিয়ে, অর্থাৎ বিয়ে যা হয় 85টা ভেঙে যায়, 15টা টিকে থাকে। রাশিয়া যুদ্ধ চলছে নেই, 71% বিয়ে ভাঙে। আমেরিকাতে 63% বিয়ে ভাঙে প্রতি শতে। কয়টার উদাহরণ দিতাম? সোজা কথা, দুনিয়ার অবস্থা ভালো না। মুসলমানের দেশ বলেন, অমুসলমানের দেশ বলেন, সবচেয়ে হুমকির মুখে আছে কি বলেন না? সংসারটা বলেন না। আরে ভাই, আওয়ামী লীগ, বিএনপি আর জাতীয় পার্টির ক্ষমতাও তো এত হুমকির মুখে না, ডক্টর ইউনূসের ক্ষমতাও এত হুমকির মুখে না। আজকে মুসলমানের সংসার জীবনটা যত হুমকির মুখে, কথা বলেন ঠিক কিনা? কারণ একটাই, আল্লাহ তাআলা যেটা বলছেন, যেটা না হলে সংসার টিকে না, আমাদের কাছে সেটার খবর নাই। আর যেই তিনটার ব্যাপারে বলছেন হইলে ভালো, না হইলে কোনো ক্ষতি নাই, আমরা ওই তিনটা নিয়ে ফারাফারি। কেউ আছে ডিগ্রি নিয়ে ফারাফারি, কেউ আছে সৌন্দর্য নিয়ে ফারাফারি, কেউ আছে শ্বশুরের টাকা আছে কিনা ওইটা নিয়ে ফারাফারি, কেউ আছে বংশমর্যাদা আছে কিনা ওইটা নিয়ে ফারাফারি। কিন্তু 4 নাম্বার যেটা দরকার ওটা নিয়ে কারো মাথা ব্যথা নাই, এর জন্য সংসারও ঠিক নাই। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। মুসলমান ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াতের মধ্যে বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। নারীও বানাইছেন কে?
পুরুষও বানাইছেন কে? দুনিয়া টিকে থাকার জন্য নারীও দরকার, পুরুষও দরকার। দুনিয়া টিকে থাকার জন্য নারীর ভূমিকাও প্রয়োজন, পুরুষের ভূমিকাও প্রয়োজন। সংসার গড়ার জন্য নারীও লাগবে, পুরুষও লাগবে। কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ার ইন্তেজামের সুবিধার জন্য, দুনিয়া টিকানোর জন্য, দুনিয়াকে রক্ষা করার জন্য নারীর উপর পুরুষের মর্যাদাকে বাড়াইয়া দিছেন। আল্লাহ তাআলা নারীর উপরে পুরুষের কর্তৃত্ব আর ক্ষমতা দিয়া দিছেন। সুবহানাল্লাহ বলেন। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে মারুল কোরআন সূরা বাকারার তাফসিরে লিখছেন যে আল্লাহ তাআলা তো দুনিয়ারে তার কুদরত দিয়া টিকাইতেছেন, তবে বাহ্যিক উপকরণ দুইটা। দুনিয়া টিকে থাকার বাহ্যিক উপকরণ কয়টা? মূল তো হইল আল্লাহর কুদরত, এটার উপর কোনো কথা নাই। আল্লাহ তাআলা দুনিয়া চালাইতেছেন তার কি দিয়া? বলেন, কুদরত দিয়া। তবে বাহ্যিকভাবে দুনিয়া টিকে থাকার কারণ হলো দুইটা, তার মধ্যে একটা হলো নারী, মানে বিয়ে শাদী। এই ব্যবস্থা যদি দুনিয়াতে না থাকতো দুনিয়া ধ্বংস হয়ে যেত। আল্লাহ তাআলা বাহ্যিকভাবে দুনিয়াকে টিকাইছেন এটা দিয়ে। বিয়ে শাদী আছে, স্বামী স্ত্রীর মহব্বত আছে, একজন আরেকজনকে খাওয়াইতে হয়, একজন আরেকজনের দায়িত্ব নিতে হয়, আরেকজনের জন্য কামাই করতে হয়, এখান থেকে বাচ্চা কাচ্চা হয়। এভাবে আল্লাহ তাআলা দুনিয়াতে কিয়ামত পর্যন্ত এই পৃথিবী টিকে রাখার একটা ব্যবস্থা করছেন। বুঝতেছেন কথা? কিন্তু এই কথা সত্য, নারীর ভূমিকা অনেক বেশি। দুনিয়াতে যে কোনো সফল পুরুষের পিছনে একজন নারীর অবদান থাকে। পরিষ্কার কথা, বিজ্ঞানও এটা স্বীকার করে, দুনিয়াতে যত সফল পুরুষ আছে বিয়ের আগে কেউ সফল হয় নাই। বলেন, বিয়ের আগে কেউ কি হয় নাই? একজন পুরুষের জীবনের আসল সফলতা শুরু হয় বিয়ের পরে। আর হবে না কেন? এটা তো আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাজলিহি। তোমার অভাব, টাকা নাই, হাত খালি, তো আল্লাহর রহমতের উপর ভরসা করে নিজের চরিত্র হেফাজতের জন্য বিয়ে করো। আল্লাহ তাআলা বলেন, আমি দায়িত্ব নিলাম তোমার অভাব দূর করে তোমার জন্য আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার রাস্তা খুলে দেব। দুনিয়াতে সকল মানুষ, দুনিয়ার লাইনে সফল বলো আর দ্বীনের লাইনে সফল বলো, সফলতা আসল শুরু হয় বিয়ে শাদীর মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু খেয়াল রাখতে হবে, খেয়াল রাখতে হবে, এই কথা খেয়াল রাখতে হবে। নারীর ভূমিকা অনেক বেশি, নারীর প্রয়োজন অনেক বেশি। আল্লাহ তাআলা এটার মাধ্যমে দুনিয়া টিকানোর এক ইন্তজাম করেছেন। কিন্তু এটাও স্বীকার করতে হবে, নারীর উপরে কর্তৃত্ব চলবে কার? বলেন কার? বলেন কার? তাহলে এখন পরিষ্কার শুনেন, যেই ঘরে মহিলার কথার আওয়াজ পুরুষের কথার আওয়াজের চেয়ে বড় হয়, ওই ঘরের থেকে আল্লাহর রহমত পালায়া যায়। এটা আর মানেন না? বলেন না। যেই ঘরে, বলেন, যেই ঘরে পুরুষের কথার আওয়াজের চেয়ে মহিলার কথার আওয়াজ বড় হয়, ওই ঘরের থেকে আল্লাহর রহমত পালায়া যায়। যেই ঘরের সকল বিষয়ের সিদ্ধান্ত মহিলার হাতে, পুরুষ তার মুরিদ, ওই ঘরে আল্লাহর রহমত থাকে না। অবশ্যই সিদ্ধান্ত নিবে পুরুষ, নারীর মতামত যাচাই করবে, এটা সুন্নত। নারীর মশওয়ারা নিবে, এটা সুন্নত। নারী পুরুষের সহযোগিতা করবে, এটা সুন্নত। কিন্তু সিদ্ধান্ত থাকবে পুরুষের হাতে, তবেই আল্লাহর রহমত। এখন বলেন, ঘরের ভিতরে যদি নেতৃত্ব পুরুষের হাতের থেকে মহিলার হাতে চলে যায়, সেখান থেকে যদি রহমত চলে যায়, তো রাষ্ট্রের নেতৃত্ব যদি নারীর হাতে যায়, সেখানে কি হবে? ঘরের ভিতরে যদি নারীর কথার আওয়াজ পুরুষের কথার আওয়াজের চেয়ে বড় হয়, এর কারণে যদি আল্লাহর রহমত চলে যায়, তো যে রাষ্ট্রের মধ্যে সিদ্ধান্ত নারীর হাতে, যে রাষ্ট্রের মধ্যে নারীর কথা পুরুষের কথার উপরে, 17 কোটি জনগণের মাথার উপরে, বলেন সেখানে রহমত না গজব? এখন বলেন, আমার ওয়াজ আওয়ামী লীগের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে, জাতীয় পার্টির বিরুদ্ধে? কারো বিরুদ্ধে না। আপনি আপনার দল করেন, আপনার আওয়ামী লীগ আপনার জন্য মোবারক হোক, আপনার বিএনপি আপনার জন্য মোবারক হোক, আপনার জাতীয় পার্টি আপনার জন্য মোবারক হোক, কিন্তু আল্লাহর নবীর এই নির্দেশনা মানেন। লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইলা ইমরাআতিন, পরিষ্কার কথা। কখনো ওই জাতি সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্ব কোনো নারীর হাতে দিয়ে রাখছে। নাউজুবিল্লাহ বলেন। আমাদের অবস্থা কি? এখানে একটা সুন্দর কথা বলি, ওই কিতাবে আছে, আল মুস্তাতরাফের মধ্যে আছে যে মানুষ আর জানোয়ারের তফাৎ কোথায়। ওই কিতাবে আছে, মানুষ আর জানোয়ারের তফাৎ হলো, মানুষের সমাজে নেতৃত্ব থাকবে পুরুষের হাতে, আর জানোয়ারের সমাজে নেতৃত্ব থাকে মাদির হাতে। মাদি বুঝেন? মাদি, নর আর মাদি। এই মানুষ আর জানোয়ারের মৌলিক তফাৎ। মানুষের সমাজের নেতৃত্ব কার হাতে? বলেন, পুরুষের হাতে। পুরুষের হাতে, এটা মানুষের সমাজের নিয়ম। আর জানোয়ারের সমাজের নেতৃত্ব কার হাতে? রাতার কোনো খবর নাই, মুড়িয়ে সব। বলেন না। কুত্তার কোনো খবর নাই, কুত্তিয়ে সব। বাচ্চাগুলো সব কুত্তির সাথে। সংসার কুত্তিকে নিয়ে, সংসার রাতাকে নিয়ে না মুরগিকে নিয়ে? বলেন। আচ্ছা, সংসার কি দামড়াকে নিয়ে না গাবিকে নিয়ে?
না আমি বানাই বলতেছি? তাহলে কি বোঝা গেল? জানোয়ারের সংসার কাকে নিয়ে? মাদি মাদি মাদি। আর পুরুষের সমাজ, পুরুষের রাষ্ট্র, পুরুষের সংসার, পুরুষ কেন্দ্রিক। কথা বলেন ঠিক কিনা? এটাই আল্লাহ তাআলার সুস্পষ্ট ফয়সালা। মুসলমান ভাইয়েরা আমার, এই বিষয়ের কথা বলবো না, পরের দিকে যাই। ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে নেককার নারী কারা, তাদের 4টা বৈশিষ্ট্য বয়ান করেছেন 2 শব্দের মধ্যে। বলেন, আল্লাহ শব্দ বলছেন কয়টা? গুণ বয়ান করছেন কয়টা? আল্লাহ তাআলা নেককার নারী কারা, এই নেককার নারীর পরিচয় দিতে গিয়া 2 শব্দের 4টা গুণ বয়ান করছেন। 1 নাম্বার কানিতাত, আনুগত্য করবে। কার আনুগত্য? আল্লাহর আনুগত্য, স্বামীর আনুগত্য। 1 শব্দে 2টা। 2 নাম্বার হাফিজাত, হেফাজত করবে। কি হেফাজত করবে? নিজের চরিত্র, স্বামীর সম্পদ, স্বামীর সন্তান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 2 শব্দে নেককার নারীর, মুমিন নারীর 4টা গুণাবলী বয়ান করেছেন। এই 4টা যার মধ্যে থাকবে, সার্টিফিকেট দিয়ে দাও এই নারী জান্নাতি, এই নারী নেককার। 1 নাম্বার আল্লাহর আনুগত্য। বলেন 1 নাম্বার কি? আল্লাহর আনুগত্যের মধ্যে মৌলিকভাবে 3টা জিনিস, আরো আছে বাকি, ওগুলা পরে। মৌলিক জিনিস 3টা। বলেন কয়টা? আমার সাথে বলেন। 1 নাম্বার পর্দা, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার রোজা। এই 3টা যদি থাকে তাহলে আল্লাহর আনুগত্য আছে। বাকিগুলা পরে, হজ যাকাত আরো আছে, এটা পরে। কিন্তু প্রথম সবক 3টা। বলেন আল্লাহর আনুগত্যের প্রথম সবক কয়টা? যেই নারীর মধ্যে 4টা গুণ থাকবে, নিঃসন্দেহে ওই নারী নেককার, ওই নারী জান্নাতি। 4টা গুণের 1 নাম্বার গুণ আল্লাহর আনুগত্য। আল্লাহর আনুগত্য হলো 3 সবকের নাম, পর্দার নাম, নামাজের নাম, রোজার নাম। সুবহানাল্লাহ বলেন। সবক পরিষ্কার নাকি বুঝতে অসুবিধা হইতেছে? আচ্ছা, কোনটা নিয়ে বলতাম? পর্দা নিয়ে একটু বলি। হ্যাঁ, পৃথিবীতে সবচেয়ে মাজলুম, সবচেয়ে অবহেলিত, সবচেয়ে নিরামিষ এটা বিধানের নাম হলো পর্দার বিধান। বলে হুজুর এই কথা কেন বললেন? পৃথিবীতে বহু নামাজি পাওয়া যায়, বহু রোজাদার পাওয়া যায়, বহু হাজি পাওয়া যায়, বহু দান খায়রাত করনেওয়ালা পাওয়া যায়, মগর বহু পর্দাওয়ালা পাওয়া যায় না। মুসলমান ভাইয়েরা, বন্ধুরা আমার, বেনামাজি যেমন পর্দা করে না, নামাজিরাও পর্দা করে না। বেরোজদার যেমন পর্দা করে না, বহু রোজদারও পর্দা করে না। এই জন্য রোজারাই কে ইফতার করে জুতা দোকান আর শাড়ি দোকানে, আসেনি? সারাদিন রোজা রাখে। সামনে রমজান আসতেছে না? এই তো আর 2-4 মাস পরেই তো। এখন কি মাস? রবিউসানি, জামাদিউসানি না জামাদুল্লাহ? জামাদুসানি, রজব, শাবান, এই তো 3 মাস। সুখবর, 3 মাস পরে রোজা আসতেছে। হাইরে কেনাকাটা, হাইরে ব্যবসা বাণিজ্যের ধূপ। রমজান যা হবে না হবে, কিন্তু বেচা কিনা ঠিক, ইনকাম ঠিক। কি অবাক ব্যাপার! একজন মহিলা সারাদিন রোজা রাখে, দিনের শেষ বেলা, ইফতারের সময়, দোয়া কবুলের সময়, কোথায় নামাজ, কোথায় কি, কেনাকাটা করতে চলে যায়। কি তাড়াহুড়া, সময় নাই। আবার দোকানদারের সাথে ইফতারও করে। আল্লাহ হেফাজত করুন। মুসলমান ভাইয়েরা আমার, পরিষ্কার কথা, বেনামাজি যেমন পর্দা করে না, নামাজিরাও পর্দা করে না। বেরোজদার যেমন পর্দা করে না, বহু রোজদারও পর্দা করে না। এমনকি বহু হাজী সাহেবের ঘরে পর্দা নাই। হজ করছে 3 বার, মক্কা মদিনার কত গল্প জানে, কিন্তু হাজী সাহেবের বিবি বেপর্দা, মেয়ে বেপর্দা, আর নাতিন তো ফুরা সিল্লা কলা। কি গল্প? মক্কার গল্প, মদিনার গল্প, মিনা আরাফার গল্প, মুজদালিফার গল্প। হাজী সাহেব তায়েফ গেছে, তায়েফের গল্প। মিনার তাবুতে কি দেখছে? সব গল্প। চা দোকান গরম, গল্পের শেষ নাই। 3 বার হজ করছে। একবারের হজের গরমেই তো বাঁচে না। হাজী সাহেব 3 বার গেছে, কি পরিমাণ গরম। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয়, হাজী সাহেবের বোর কাছে পর্দা নাই, হাজী সাহেবের মেয়ের কাছে পর্দা নাই, আর হাজী সাহেবের নাতিন তো ফুরা সিল্লা কলা। কি হবে তোমার এই হজ দিয়া? বহু হাজি আছে হজ করছে, এখনো চেহারার দাড়ি নেই। আমার কাছে অবাক লাগে, এতে এই চেহারালে নবীজির রওজাত কেমনে গেছে। আবার দোয়া আছে, হুজুর আল্লাহ দিলে 2 বার গেছি, দোয়া করিয়েন সামনে আবার উমরা করুম। মুশকিল। আমরা টুপিওয়ালারা, দাঁড়িয়ালারা অনেক কিছু চাইলেও পারি না।
টুপি দাড়ির খাতিরে। মনে চায় ফায়ের স্যান্ডেল খুলি, আচ্ছা তরফে থেরাপি দিতাম তারে। কত বড় ব্যাককল, কত বড় গর্দব। কি হবে তোমার এই টাকার গরমের হজ? কি হবে তোমার উমরা? তুমি হজ করেছো, উমরা করেছো, এখনো তুমি সিগারেট খাওয়া ছাড়ো না। অবাক লাগে হজের সফরে গিয়াও পালাইয়া পালাইয়া লুকাইয়া লুকাইয়া লুগা টানে। কি হবে তোমার উমরা দিয়া? কত হাজার বার হজ করলে তুমি মুসলমান হইবে এটা বলো? টাকার গরমে হজ করেছো, এখনো মুসলমান হও নাই। টাকার গরমে উমরা করেছো, এখনো মুসলমান হও নাই। সপরিবারে উমরা করেছো, এখনো মুসলমান হও নাই। তোমার বিবি উমরা করার আগে বেফরদা, উমরা করেও বেফরদা। কথা বলেন ঠিক কিনা? বরং আমাদের দেশে বহু মহিলা হজের আগে ভালো থাকে, হজ করি গুমরা হয়ে যায়। কেন? হজের থেকে আসার পরে আমাদের দেশের হুজুররা বাড়াবাড়ি করে, আমাদের দেশের হুজুরদের মন ছোট, এদের মন সংকীর্ণ, এরা পর্দা নিয়ে বাড়াবাড়ি করে। আমরা সেখানে দেখছি কত নারী আর পুরুষ সবাই একসাথে তোয়াফ করতেছে, এ হুজুররা শুধু পর্দার ওয়াজ করে, ওখানে তো পর্দা দেখলাম না। তাহলে বলেন গোমরা হয়ে আসেনি? দিন যদি না থাকে, দিন যদি না থাকে, দিনের বুঝ যদি না থাকে, তাহলে আমল যা করবা তার চেয়ে বেশি বরবাদ করবা। মুসলমান ভাইয়েরা আমার, বেনামাজির ঘরে যেমন পর্দা নাই, নামাজির ঘরে পর্দা নাই। বেরোজদারের ঘরে যেমন পর্দা নাই, রোজদারের ঘরে পর্দা নাই। বহু হাজী সাহেবের ঘরে পর্দা নাই, দান খয়রাত বহু করে কিন্তু ঘরে পর্দা নাই। এই জন্য পৃথিবীতে সবচেয়ে মাজলুম বিধানের নাম হলো পর্দা। মুসলমান ভাইয়েরা আমার, আরব বিশ্ব সহ আমাদের বাংলাদেশ সহ সারা পৃথিবীর প্রায় সমস্ত ওলামায়ে কেরাম একমত, পৃথিবীতে আল্লাহর দেওয়া সবচেয়ে মাজলুম বিধানের নাম হলো পর্দার বিধান। অন্যান্য বিষয়ের আমল অনেক পাওয়া যায়, কিন্তু পর্দার আমল পাওয়া যায় না। আরো বড় মজার বিষয়, বড় অবাক বিষয়, দ্বীনের নামে যত বাতিল ফেরকা আছে, দ্বীনের নামে যত বদ্দীন আছে, ওরা শরীয়তের কিছু বিষয়ের অপব্যাখ্যা করে, শরীয়তের কিছু হুকুমের উপর আক্রমণ করে। এক নাম্বার আক্রমণ করে পর্দার বিধানের উপর। যত বাতিল দেখবেন, যত বদ্দীন দেখবেন, এরা প্রথম টার্গেট বানায় পর্দাকে। এখন অনেকে বলবেন হুজুর আলহামদুলিল্লাহ আমাদের দেশে যা বোরকা বিক্রি হয়, আমাদের দেশে যা বোরকা মেয়েরা ফরে, এই তো আলহামদুলিল্লাহ আমাদের দেশে পর্দা আছে। মিয়া সাহেব, আপনি পর্দা কারে কয় বুঝেন না? পর্দা কারে কয় কি একটা উদাহরণ দিতাম নি। পর্দা বোরকা বিক্রি করে, কিন্তু যেই দোকানে বোরকা বিক্রি হয় ওই দোকানের নাম ফ্যাশন হাউস। যেই বোরকা দোকানের নাম ফ্যাশন হাউস, এখান থেকে কি পর্দার বোরকা বিক্রি হবে না ফ্যাশনের বোরকা বিক্রি হবে? পর্দা করা এক জিনিস, বোরকা পরা আরেক জিনিস। অনেকে মনে করছে বোরকাটাই পর্দা। আপনি আপনার মেয়েকে বোরকা পরাইছেন, মা বোন আপনাকে বলি, আপনি বোরকা পরেছেন কথা ঠিক, কিন্তু আপনি এখনো পর্দাওয়ালা হন নাই। পর্দা কাকে বলে বুঝেন? পর্দার মূল বিষয় কি বুঝেন? পর্দার বুনিয়াদ কি বুঝেন? আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা নূরের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না। বলেন শব্দ কি কোরআনের? ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না। তারা যেন, মেয়েরা যেন, মহিলারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। এই পর্দার মূল থিওরি হলো সৌন্দর্যকে লুকানো, সৌন্দর্যকে ঢেকে রাখা। অতএব যেই পর্দার কারণে, যেই বোরকার কারণে, যেই জামার কারণে সৌন্দর্য ঢাকে না, বরং সৌন্দর্য যা আছে তার চেয়ে কয়েক গুণ বেশি ফুটে উঠে, এটা বোরকা নয়, এটা পর্দা নয়। পর্দার সাথে তামাশা, বোরকার নামে ফাজলামি আর অশ্লীলতা। কথা বলেন ঠিক কিনা? বোরকা পরে চেহারা খোলা, বোরকা পরে পর্দা হবে কিনা? এটার উদাহরণ কেমন জানেন? চোরের ডরে ঘরে জানালা আটকে দরজা খোলা রাখছে। কথা বলেন না কেন? চোরের ভয়ে কি লাগাইছে? জানালা লাগাইছে, কিন্তু দরজা সব খুলি রাখছে। এটার উদাহরণ যেমন বোরকা পরি চেহারা খোলা রাখুন, এটার উদাহরণও তেমন। এটা বোরকা নয়, এটা ফাজলামি, শয়তানি। কথা বলেন। আপনারা একটা সাধারণ একটা যুক্তি দিই যেটা সবাই বুঝবেন। যারা এখানে বিয়ে করেছেন আপনারা বলেন তো, বিয়ে যখন করতে গেছেন, আপনি যখন প্রথম দিন আপনার শ্বশুর বাড়িতে গেছেন আপনার বিবিকে পছন্দ করার জন্য, দেখার জন্য, ওই দিন তার কি দেখি পছন্দ করছেন?
নাকি সব দেখাইছে? শুধু কি দেখছেন? চেহারা দেখেই তো ঠিক করছেন। তাইলে বোঝা গেল চেহারা কি আসল? বলেন চেহারা কি? আর বাস্তবতা, আল্লাহ তাআলা মানুষের প্রত্যেকটা দেহকে, দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে যতটুকু সৌন্দর্য দিয়েছেন তার চেয়ে কোটি গুণ সৌন্দর্য দিয়েছেন মানুষের চেহারার মধ্যে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার কুদরতের পুরা নমুনা এই চেহারার মধ্যে ফুটে ওঠে। তো আপনি বিয়ে করেছেন একটা মেয়ের চেহারা দেখে, চেহারাই আসল, চেহারা দেখেই ঠিক করেছেন সে সৌন্দর্য কেমন হবে, ফিটনেস কেমন হবে, দেহ কেমন হবে, শরীর কেমন হবে, মন মেজাজ কেমন হবে, এক চেহারা দেখে আপনি সব ঠিক করেছেন। বুঝা গেল পর্দার মধ্যে আসলই হলো চেহারা। চেহারা খোলা রেখে বোরকা পড়লেন, পর্দা করলেন, পর্দার নাম দিলেন। এটা পর্দা নয়, এটা বোরকা নয়, এটা তামাশা করা। ঠিক কিনা? এই জন্য আমার থেকে পরিষ্কার শুনেন, 3 ধরনের বোরকার নাম পর্দা। বলেন 3 ধরনের বোরকার নাম পর্দা। 1 নাম্বার ডিলে ডালা। বলেন 1 নাম্বার কি? এই যে দেখেন, এই দেখছেন নি, যেটা গায়ের সাথে লেগে থাকে 8-60, শরীরের উঁচা নিচা বোঝা যায়, এটা বোরকা নয়, বোরকার সাথে ফাজলামি। 2 নাম্বার পাতলা হবে না, মোটা কাপড়ের হবে। এমন পাতলা কাপড়ের পরা ভিতরে কি পড়ছেন বোঝা যায়, এটা বোরকা নয়, বোরকার সাথে ফাজলামি। 3 নাম্বার পুরা শরীর আবৃত করা, চেহারা ঢাকবেন, হাত ঢাকবেন, পা ঢাকবেন। হাত খোলা, পা খোলা, চেহারা খোলা হবে না, পর্দা হবে না। বলেন কয় জিনিসের নাম পর্দা? 3 জিনিস। সবাই বলেন কয় জিনিস? 3 জিনিস। এ ওয়াজ কি এখানে মাঠে রেখে যাবেন না বাড়িতে নিবেন? 1 নাম্বার ঢিলে ডালা। ঢিলে ডালা বুঝেন? ডোঙ্গা ডোঙ্গা। 2 নাম্বার মোটা কাপড়। 3 নাম্বার মোটা মানি। বুঝছেন নি? মোটা মানি আবার সালা না, মোটা মানি অর্থাৎ ভিতরে কি পড়ছেন যেন বোঝা না যায়। 3 নাম্বার চেহারা সহ ঢাকা থাকবে। কথা বুঝে আসছে? এই 3টা যদি থাকে পর্দা হবে, 3টার একটাও যদি না থাকে এটা পর্দার নামে নোংরামি হবে। قال النبي صلى الله عليه وسلم صنفان من امتي صنفان من امتي لا يدخلان الجنه لم ارهما। মুসলিম শরীফের বর্ণনা, নবীজি বলেন আমার উম্মতের 2টা দল, এরা কখনো জান্নাতে যাবে না, এখনো আমি তাদেরকে দেখি নাই, এরা আমার জীবদ্দশায় নাই, আমার পরে আসবে। আমার উম্মতের মধ্যে 2টা দল আমার পরে আসবে যারা আমার জীবদ্দশায় নাই। এই 2 দলের ব্যাপারে আমি তোমাদেরকে অগ্রিম সতর্ক করে দিই, এরা জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। 1 নাম্বার রিজালুন মাহুম সিয়াতুন ইয়াজরিবুন নাস বিসিয়াতিহিম। আমি শুধু তরজমা বলুম, ব্যাখ্যা দিব না, দেখি আপনারা বুঝেন কিনা। একদল হলো যাদের হাতে লাঠি থাকবে, শুধু মানুষেরই ফিডাইবে। বুঝছেন নি? বুঝলে মনে মনে রাখেন, উচ্চারণ করিয়েন না। 1 নাম্বার রিজালুন মাহুম সিয়াতুন ইয়াজরিবুন নাসা বিসিয়াতিহিম ইয়াজরিবুনান নাসা বিসিয়াতিহিম। যাদের হাতে লাঠি থাকবে, যাদের হাতে ছড়ি থাকবে, শুধু মানুষেরই ফিডাইবে। নবীজি বলেন এই দল জান্নাতে যাবে না, যদিও চাকরি খুব মজা। এ বুঝি কন না বুঝি কন? হ্যাঁ, যদি তুমি অভ্যাস ছাড়তে পারো তো তোমার এই চাকরির মধ্যে জান্নাত আছে। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন রুউসুহুন্না কাসনামাতিল বক্তিল মাইলা। নবীজি বলেন 2 নাম্বার হলো ওই নারী, যে নারী জামা পরেও উলঙ্গ থাকে, জামা কাপড় পরছে কিন্তু উলঙ্গ। আজব ব্যাপার, জামা কাপড় পরে উলঙ্গ কেমনে থাকে? মুহাদ্দিসিন লেখেন যে জামার মধ্যে 3টা জিনিস আছে, ওই জামা পরা মানে উলঙ্গ থাকা। 1 নাম্বার টাইট ফিট পরা মানে উলঙ্গ থাকা। আরে যারা ল্যান্ডার গোষ্ঠী, উলঙ্গর গোষ্ঠী, ওদের কথা বাদ দেন, যারা জামা পরে উলঙ্গ থাকে তাদের কথা বলছি। 1 নাম্বার যারা টাইট ফিট পরে, এরা টাইট ফিট জামা পরা মানে উলঙ্গ থাকা। 2 নাম্বার যারা পাতলা পরে, এমন পাতলা ভিতরে কি আছে বোঝা যায়, এটা উলঙ্গ থাকা। 3 নাম্বার এমন জামা পরা যেই জামাতে পুরা শরীর ঢাকে না, চেহারা খোলা, ফিট খোলা, ফ্যাট খোলা, গলা খোলা, এরকম জামা আসেনি? এই জামা পরলেও এই জামা পরা আর উলঙ্গ থাকা এক কথা। নাউজুবিল্লাহ বলেন। একটা উদাহরণ দিই, হানাফি মাযহাবের নির্ভরযোগ্য ফতোয়ার কিতাব ফাতাওয়ায়ে শামী। এখানে
6 নম্বর খণ্ড কিতাবুল হজর ওয়াল ইবাহা, এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে কোন মহিলা টাইট ফিট জামা পরা, যেই মহিলা টাইট ফিট জামা পরে, টাইট ফিট বোরকা পরে, এই মহিলার দিকে তাকানো এই পরিমাণ গুনাহ যেমন তাকে উলঙ্গ দেখা গুনাহ। নাউজুবিল্লাহ বলেন। বরং গুনাহ তার চেয়ে বেশি। উলঙ্গ হইলে তো কেউ শরমে তাকায় না, ইগারে বেগে পাগল কইব, কই বিঘার মাথা খারাপ, পাগল, এই পাগলের দিকে চাইলেও সমস্যা, পাগল যদি গাড়ো ফুড়ে। কিন্তু যেটা জামা পরি ঘুরে এই পাগলরে সবাই চায়, কথা কয় না। তো যেই মহিলা টাইট ফিট জামা পরে এই মহিলার দিকে তাকানো এমন গুনাহ যেমন উলঙ্গ তাকানো গুনাহ। আর যেই মহিলা ঢিলে ঢালা জামা পরে, শরীর আবৃত, দেখা যায় না, এই মহিলার দিকে তাকাইলে গুনাহ হবে না। যেমন একজন মহিলা ঘরের মধ্যে আছে, ওই ঘরের চালের দিকে তাকাইলে গুনাহ হয় না। সুবহানাল্লাহ বলেন। উদাহরণ বুঝছেন? মহিলা কোথায় আছে? ঘরের মধ্যে বসে আছে দরজা আটকাইয়া, ঘরের চালের দিকে তাকাইলে যেমন গুনাহ হবে না, যেই মহিলা ঢিলে ঢালা জামা পরবে, যেই মহিলার পুরো শরীর ঢাকা থাকবে, ওই মহিলার দিকে তাকাইলে গুনাহ হবে না। আর যেই মহিলা টাইট ফিট পরবে, ওই মহিলার দিকে তাকাইলে কতটুকু গুনাহ হবে? যেমন উলঙ্গর দিকে তাকাইলে গুনাহ হয়। আল্লাহ তাআলা হেদায়েত করেন। আর কি বলতাম? তাহলে বলেন নেককার মহিলার পরিচয় কয়টা? কয়টা কাজ করলে নেককার মহিলা হয়? 1 নাম্বার আল্লাহর আনুগত্য। আল্লাহর আনুগত্য কয়টা জিনিসের নাম? 1 নাম্বার পর্দা। বলেন 1 নাম্বার বোরকা নয় পর্দা। বলেন বোরকা নয় পর্দা। আজকে সমাজে বোরকা আছে, পর্দা নাই। বোরকা বিক্রি হয়, পর্দা বিক্রি হয় না। কারণ কারণ বোরকার দোকানের নাম ফ্যাশন হাউস। কি তামসা! আরেক শয়তানি বাইর হইছে, বলতাম নি? মাশাআল্লাহ অনেক মহিলা আছে হাত মোজা পা মোজাও লাগায়, চেহারাও ঢাকে, কিন্তু নেকাব আছে না, নেকাবের এখান দিয়ে লেখা মাশাআল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখানে লেখা আছে সুবহানাল্লাহ। শয়তানে কয় শুনো, তোমরা পর্দা করি গুনাতুন বাঁচি যাইবে, বোরকা পরি গুনাতুন বাঁচি যাইবে, আমি সুযোগ দিতাম না। আমি তোমার নেক্সেরও তো ধোকা দেওয়ার ব্যবস্থা করতেছি। বাস জিকির কি সুন্দর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ লাগাই দিছে। এখন পুরুষেরা হা করি তাকাই থাকে। কালো বোরকার উপরে হলুদ রঙের লেখা, সাদা রঙের লেখা, কি বলেন নজর পড়ে কিনা? আমাদের মায়েরা মনে করে এরকম বোরকার নেকাব কিনলে বিনা পয়সায় জান্নাত পাওয়া যাবে, কারণ এখানে জিকির লেখা, জিকির। শয়তান কি পরিমাণ ধোকা দিছে। আরো আছে, হাত মোজা লাগাইছে কিন্তু আংটিটা মোজার উপরে দিয়ে, আসেনি? শয়তান কেমনে নেক্সেরও তো ধোকা দেয়। ফায়ে মোজা লাগাইছে কিন্তু নুফুর মোজার উপরে দিয়া। ও ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না বুঝে নাই, ও মনে করছে মোজা লাগাইলে হবে, কিন্তু এটা বুঝে না যে ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে পর্দার মূল বুনিয়াদ, মূল থিওরি কি এটা বলে দিয়েছেন যে সৌন্দর্য ঢাকো, তোমার আংটি এটা ভিতরে রাখো, তোমার নুফুর ভিতরে রাখো, এটা স্বামীকে দেখাও, সওয়াব হবে। সুবহানাল্লাহ। আর পরপুরুষকে দেখাইবা, গুনাহ হবে। এরপরে মনে চায় নামাজের ব্যাপারে কিছু বলতাম, মনে চায় রোজার ব্যাপারে কিছু বলতাম, থাক দুইটা দুইটা বলি। কয়টা? আমাদের মায়েরা মাশাআল্লাহ এমনি ভালো, নফল নামাজের খুব অভ্যাস, নফল রোজার খুব অভ্যাস, কিন্তু আসল কামের বেলায় নাই। আসল কাম বুঝেননি? অর্থাৎ বিভিন্ন অজুহাত দিয়া নামাজ কাজা করা। মায়েরা এদিকে 1 নাম্বার, বাচ্চা পেশাব করে দিস, বাচ্চারে দুধ খাওয়াইতে খাওয়াইতে ঘুমাই গেছে, কথা কয় না। বাচ্চা কোলে লইছি যে বাচ্চার ফাঁসা ভিজা আসিল, মনে হয় লাগি গেছে, বাস আজকের নামাজ নাই, আসেনি? সমস্যাটা কি? কাপড় পাল্টান, অথবা যেখানে লাগছে ধুয়ে ফেলেন। সুবহানাল্লাহ বলেন না? আর আমাদের মায়েদের তো নামাজ পড়ার জন্য আগলা কাপড় এমনিই তো থাকে, তো সমস্যা কোথায়? অলসতা, নামাজ পড়ে না। এমনি মাশাআল্লাহ নফল টফলের খুব অভ্যাস। আরেকটা বলি, আমাদের মায়েরা মনে করে, বোনেরা, এটা মা না বোন, বোনেরা মনে করে নামাজ রোজা এটা বিয়ার পরে, বিয়ার আগে এতবার নামাজ পড়লে কসমেটিকের অসুবিধা, এতবার নামাজ পড়লে এই যে চেহারা বানাইছি, মেকআপ করছি, মেকআপ ধোয়া যায়, এতবার নামাজ পড়লে সমস্যা, স্বাস্থ্য কমে যাবে, স্বাস্থ্যের ক্ষতি হবে, চেহারার সৌন্দর্য কমে যাবে, ভালো জায়গায় বিয়ে হবে না। তো তুমি আল্লাহরে নারাজ করিয়া চেহারা বানাইবা, আল্লাহ তাআলা তোমার এই চেহারা নিয়া সংসার সুখী করবে না। চেহারার কারণে যদি সংসার সুখী হইতো, তো তাহলে আমনগো ওই যে কি আছে না বাংলাদেশে, ওর বিয়া 5 বার ভাঙছে কা। এই আমি জানি না আপনার নাম কিল্লে করেন,
আর সামনে কোরআন শরীফ, আমি এর নাম ধরি এই মজলিসকে নাফাক করতে চাই না, এই জন্য আমি বলি নাই। ওর বিয়ে কয়বার ভাঙছে? আল্লাহ, আমি যদি আরো 20 বছর বাঁচি থাকি, আরো কয়বার যে ভাঙতে দেখুন আল্লাহ। সেঞ্চুরি হবে, সেঞ্চুরি, বিয়া ভাঙ্গার সেঞ্চুরি। বাংলাদেশে দেখান না একজন নায়ক আর নায়িকা দেখান যাদের বিয়ে টিকি আছে, 2-4 বার ভাঙ্গে নাই, অথচ তারা নাটকের মাধ্যমে আঙ্গরের সংসার শিখায়। অবাক ব্যাপার, অবাক ব্যাপার। নায়ক আর নায়িকারা সিনেমার মাধ্যমে, নাটকের মাধ্যমে, ছবির মাধ্যমে আমাদেরকে কি শিখায়? প্রেম শিখায়। প্রেম, স্বামী স্ত্রীর প্রেম কেমনে করতে হয়, বিয়ার আগে কেমনে করতে হয়, বিয়ার পরে কেমনে করতে হয়, প্রেম ভালোবাসা যারা আমাদেরকে শিখায়, এদের সংসার টিকে না। এই মাত্র 5 বার ভাঙছে, বয়স কত হয়েছে? আল্লাহর বান্দি যদি আরো 10-20 বছর বাঁচে, না জানি কয়বার ভাঙে। আমার কাছে মনে হয় সেঞ্চুরি হবে। কিসের সেঞ্চুরি? বিয়ে ভাঙ্গার সেঞ্চুরি। কথা বলেন ঠিক কিনা? বোঝা গেল তোমার সৌন্দর্য বিয়ে টিকাইতে পারে না। বিয়ে টিকে আল্লাহর রহমতে, রহমতের কাজ করো, বিয়ে টিকবে। তুমি ভালো জায়গাতে বিয়ে বসার জন্য আল্লাহরে নারাজ করছো, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই। আমাদের মায়েরাও ব্যাককল, আবিয়াতি মেয়েরে রোজা রাখতে দেয় না। রোজা না রাখলেও কিছু বলে না, কথা বিয়ের পরে রাখবো, বিয়ের আগে রোজা রাখলে শরীর কমে যাব, স্বাস্থ্য কমে যাব, চেহারা ভাঙি যাব, বালা জায়গাত বিয়ে হইতো না। বালা জায়গাত বিয়ারে 2 হানি খাইয়েন, পাগল। রোজার ব্যাপারে বলি, মাশাআল্লাহ আমাদের মায়েরা রোজা রাখে, কিন্তু এক জায়গাতে জামিলা আছে। গ্রামে অনেক মহিলাদের কিছু বিষয়ে রোজা ভাঙ্গার কারণ আছে, আমি ব্যাখ্যা দিলাম না। কিছু কিছু সময় ওনাদের কি ভাঙতে হয়, তো ওরা মনে করে তখন নামাজ যেমন মাফ, রোজাও মাফ, এই রোজাগুলির আর কাজা করে না। বাড়িতে বলে দিবেন নামাজের কাজা নাই, ঠিক আছে, কিন্তু রোজাগুলি কাজা করতে হবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। শেষে বিষয় আর বললাম না। তাহলে আল্লাহর আনুগত্য কয় জিনিসের মধ্যে? 2 জিনিস। 2 নাম্বার, নেককার মহিলার 4টা গুণ। এই দ্বিতীয়টা বলে আজকের জন্য ওয়াজ শেষ, আর পারুম না। 2 নাম্বার স্বামীর আনুগত্য। বলেন 2 নাম্বার কি? 1 নাম্বার আল্লাহর আনুগত্য, 2 নাম্বার স্বামীর আনুগত্য। কানিতাত আবিদাত, কানিতাত মুতিআত লিআজওয়াজিহিন্না। তাফসীর, আল্লাহ তাআলা এক শব্দের মধ্যে 2টা বুঝাইয়া দিবেন। আনুগত্য আল্লাহর, আনুগত্য স্বামীর। এই স্বামীর আনুগত্যের বিষয়ে একটু বলা দরকার। আজকালকে মহিলারা এই বিষয়ে সবচেয়ে বেশি বেখবর। বাপের বাড়িতে বেড়াইতে গেলে, কয়েক বান্ধবীর সাথে দেখা হইলে, তো বড় একটা আলোচনার বিষয়বস্তু থাকে, কে কার স্বামীরে কেমনে টাইট দেয়, এটা শিখতে হইব। কি ঘটনা ঘটছে তাইলে আমনের লগে? এত জোরে ঠিক কন কা, আস্তে কন। আজকালকের মেয়েরা শুনেন, ঘরে ঘরে অশান্তি কেন, সংসার কেন টিকে না? আজকালকে মেয়েদের মধ্যে স্বামীর আনুগত্য এটা তো নাই, বরং বাপের বাড়িতে গেলে, বনে বনে একসাথে হলে, বান্ধবী একসাথে হলে, বা বান্ধবীর সাথে বান্ধবীর ফোনে কথা হলে বড় একটা মশওয়ারার বিষয় এটা থাকে যে স্বামীরে কেমনে টাইট দিতে হইব, স্বামীরে কেমনে বসে রাখতে হইব, তুই তোর গারে কেমনে টাইট দেস, একটু শেয়ার কর আমার লগে। ঠিক না বে ঠিক? আমনে ঠিক না কইলেও ঠিক। ঘটনা এটাই চলতেছে এখন দুনিয়াতে, এই জন্যই সংসারে অশান্তি। মুসলমান ভাইয়েরা, বন্ধুরা আমার, স্বামীর আনুগত্যের বিষয়ে 1-2টা উদাহরণ দিই। قال النبي صلى الله عليه وسلم أيما امرأة خرجت من بيتها بغير إذن زوجها لعنها كل ملك في السماء। যেই মহিলা স্বামীর অনুমতি নিয়ে ঘরের থেকে বাইর হইছে, বাপের বাড়িতে গেছে অথবা বোনের বাড়িতে গেছে অথবা দানামিয়ার বাজার গেছে, যেখানেই গেছে, ঘরের থেকে বাইর হতে স্বামীর অনুমতি নিতে হবে। স্বামীর অনুমতি ছাড়া যদি বের হয়, তাহলে ঘরে ফিরে আসা পর্যন্ত সকল ফেরেশতারা ওই মহিলার উপর আল্লাহর লানত করতে থাকে। এজন্য মহিলাদের রোগ বেশি। ওই যে শুধু ফেরেশতাদের লানত কামায়, মাজা ধরা, ফেড়ে ধরা, বুকে ধরা, ডাকে ধরা, হায় হায় ধরা যায় না। সব ডাক্তারের দোকানে, খোনারের দোকানে ওদেরকে দেখবে। কথা মনে আসছে কইতাম নেই, মহিলারা 2 জায়গাতে বেশি যায়। আল্লাহ তাআলা এটার বরকতে 2 জায়গাতে বেশি নেয়, 2 জায়গাতে বেশি যায়, তো আল্লাহ 2 জায়গাতে বেশি নেয়। মহিলাদেরকে জুতা দোকান আর শাড়ি দোকানে বেশি দেখবেন, এটার বরকতে ডাক্তারের কাছে আর খোনারের কাছে তাদেরকে বেশি দেখবেন। আরে ভাই, আপনি ঠিক না কইলেও তো ঠিক, আমি বুঝি উনি কইয়ে কথা কয় না।
ঘোরাঘুরি বন্ধ করেন, জুতা দোকানে শাড়ি দোকানে যাওয়া বন্ধ করেন, তা আল্লাহ তাআলা খোনারের কাছে আর ডাক্তারের কাছে নামা বন্ধ করে দিবে। কেমন কথা? স্বামী কিনলে হবে না, ও নিজে কিনতে হবে। স্বামীর পছন্দ কি নাই, ঠিক নাই, তো পছন্দ কারটা নিজে করতে হবে। এটার একটা সুন্দর উদাহরণ আছে। বাংলাদেশের একজন এক সময় অনেক ওয়াজ করতেন, এখন করেন না, একজন প্রসিদ্ধ আলেম, নাম বললে চিনবেন, তবে লাইন একটু ভিন্ন। আমরা এক লাইনে আছে, উনিরা আরেক লাইনে আছে, বাকি উনিও আলেম আলহামদুলিল্লাহ। একসময় অনেক ওয়াজ করতেন, এখন কি? তো উনি একদিন মজাক করে একটা ঘটনা শুনাইছে। আমি শাড়ি কিনছি, আর তা আমারে বলে তোমার পছন্দ ঠিক নেই, এটা বুঝি এটা শাড়ি হয়েছে। বুঝেন নাই? উনার বিবি, এটা মজাক আর কি, উনার বিবি বলতেছে কি কিনলেন, এটা পছন্দ ঠিক নাই, এটা বুঝি এটা শাড়ি কিনা হইলো। তো উনি হ আত্ম পছন্দ ঠিক নাই, ভুল তো হইলা দিনই করছি, কারণ পছন্দ করি তো তোরে বিয়ে করছি, তাহলে আগে এটা পাল্টাও। পাগল! আরে তোমার সৌন্দর্য দেখবে তো স্বামী, স্বামী ঠিক করবে কেমন কসমেটিক তোমার জন্য, কেমন শাড়ি আর জামা তোমার জন্য। স্বামী যেটা পছন্দ করে আনবে, ওটার উপর শুকর করো, আল্লাহ তাআলা জান্নাতে তোমার নেয়ামত বাড়ায়া দিবেন। তুমি স্বামীকে বলো পছন্দ ঠিক নেই, তো কথা তো ঠিক, পছন্দ ঠিক নাই দেখি তো তোর মতো বান্দরের বিয়ে করছে, নাহলে তো তোর বিয়ে করতো। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, দুনিয়ার মানুষ সবার হক আদায় করতে পারলেও দুইজনের হক কেউ আদায় করতে পারে না। কয়জন? একজন মানুষের পক্ষে সবার হক আদায় করা সম্ভব, কিন্তু দুইজনের হক আদায় করা সম্ভব না। এক নাম্বার, সন্তান কখনো মা বাবার হক আদায় করতে পারে না, ঠিক না বেঠিক? এটাও না যুবকেরা মানতে না, কারণ অ্যাকাউন্ট তো বোন নামে। অ্যাকাউন্ট কার নামে? আমি কইলে তো বেজাল, আমি এটা বলবো না। দুনিয়ার মানুষ সবাই সবার হক আদায় করতে পারে, কিন্তু দুইজনের হক কেউ আদায় করতে পারে না। এক নাম্বার, সন্তান কখনো মা বাবার হক আদায় করতে পারে না। দুই নাম্বার, স্ত্রী কখনো স্বামীর হক আদায় করতে পারে না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাউ আন্না ইমরাআতান মাসাত মানখিরা যাওজিহা ওয়া হুয়া ইয়াসিরু দামান ওয়া কাইহা মা আদ্দাত লাহু জাযাআ। কঠিন এক কথা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কোন মহিলা যদি তার স্বামীর নাক চুষতে থাকে, নাক চুইলে দুধ বার হয়, মধু বার হয়, জি, তবে আপনি যেটা বলছেন এটা তো স্বাভাবিক, এটা সাধারণ একটা প্রক্রিয়া, নাক চুষতে নাক দিয়ে ফিন বের হবে। কিন্তু আম্মাজান আয়েশা বলেন, কোন স্বামীর নাক দিয়া যদি রক্ত আর যদি পুঁজ বের হতে থাকে, আর ওই স্বামীর স্ত্রী যদি নিজের ঠোঁট দিয়া চুষে চুষে, নিজের জিহ্বা দিয়া চুষে চুষে যদি ওই স্বামীর নাককে পরিষ্কার করে দেয়, এরপরেও মা আদ্দাত লাহু জাযাআ, জীবনে কখনো স্বামীর হক আদায় করতে পারবে না। কিন্তু এখন মহিলাদের কমন ডায়লগ, এই জায়গাতে বিয়া বই ঠকে গেছি। প্রত্যেকটা মহিলা কি মনে করে, ঠক যে জিতছে কে, এর বান্ধবী, হের অমুক বান্ধবী, কারো আমার কথা শুনো না, বিয়া করলে ধরা খাইবে। ও মনে করে, প্রত্যেকটা মহিলা মনে করে যে আমার বান্ধবী খুব সুখী, ওরেও 5 ভরি স্বর্ণ দিছে, 6 ভরি দিছে, এক শাড়ি 7,000, এক জামা 4,000, হার আমার কোফাল রে। আম্মা জানা আয়েশা এটারও জবাব দিয়ে গেছে, যেই মহিলা বলবে তার স্বামীকে, আইয়ুমা ইমরাতিন ক্বালাত লিজাওজিহা মা রাআইতু খায়রাম মিনকা কাত্তু ইল্লা আহবাতাল্লাহু আমালাহা, পরিষ্কার হাদিস। আম্মা জানা আয়েশা বলেন, যেই মহিলা বলবে স্বামীকে যে তোমার ঘরে কখনো সুখ পাই নাই, তোমার ঘরে কিচ্ছু পাই নাই, আল্লাহ তাআলা এক কথার কারণে তার জীবনের সমস্ত নেকামল বরবাদ করে দিবেন। আর লাগবো নি ওষুধ, আর লাগবো নি। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে বুঝ দান করুন। এখন আপনারা তো ব্যাগ খুশি যে আজকে মহিলা করে ধরা দিলাম, এখন আমনে করে একটু ধরা দেন দরকার, দিতাম নি 2 মিনিটের লে অনুমতি দেন, বেশি দিতাম না। জি না কইলে রাগ করবো। قال النبي صلى الله عليه وسلم خياركم 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 لأهلكم وأنا خياركم لأهلي। নবীজি বলেন, তোমাদের মধ্যে ভালো পুরুষ কে জানো?
যারে তার বিবি ভালো বলে সার্টিফিকেট দেয় ও হলো সবচেয়ে ভালো। আলহামদুলিল্লাহ, আমি আমার বিবিদের কাছে ভালো। বলেন ভালো স্বামীকে বলেন, যাকে বিবিয়ে কি বলে। এখন আমারে আমার মুসল্লিরা ভালো বলে, যারা আমার ওয়াজ শুনে তারাও ভালো বলে, ভাই বোনও ভালো বলে, কিন্তু বিবি বলে না। তাহলে আমি এখনো আসলে ভালো হইতে পারলাম না। কি সত্য না মিথ্যা? কারণ আপনার কথা বলে আপনি রাগ করবেন, এই জন্য আমি আমার কথা বললাম। মুসল্লিরা ভালো বলে, ছাত্ররা ভালো বলে, যারা ওয়াজ শুনে তারাও ভালো বলে, ভাই বোন ভালো বলে, আব্বা আম্মা ভালো বলে, কিন্তু যার সাথে সংসার করি ও ভালো বলে না। তাহলে আমি এখনো সত্যিকার ভালো হতে পারলাম না। তাহলে এখন বুঝেন, বিবির থেকে সার্টিফিকেট আদায় করতে হলে কি পরিমাণ তার সাথে ভালো ব্যবহার করতে হবে। কিন্তু এই জায়গাতে একটা সমস্যা, কইতাম নেই কইতাম, অনেক ছেলে আছে চেষ্টা করে বিবির সাথে ভালো ব্যবহার করার জন্য, কিন্তু সমস্যা হয়েছে তার মা বাপ। ওর মা বাপ মনে করে ছেলে বিবির লগে ভালো ব্যবহার করা মানে, অর্থাৎ ছেলে আঙ্গুরে বলি গেছে। হায় হায়, হারে বুঝান কোপাল খারাপ। এই ফোলারে পড়ালেখা করাইলাম, জমি বেশি চাকরি লই দিলাম, ফোলাতন বসাড়া কিচ্ছু বুঝে না। তো ফোলা কিন্তু বান্ধবী লই নিগুত, কথা কয় না। কিছু কিছু মহিলা আছে আফসোস করে, আবার শকর আদায় করে। বলেন আফসোসও করে কি বুঝান, কোয়ালটা খারাপ কিসে, হোলারে বিয়া করাইছে, হোলা বসাড়া কিচ্ছু বুঝে না। আল্লাহ তাআলা একখান দিয়ে কোয়াল বাধা দিছে, আলহামদুলিল্লাহ, মাইয়া যা কয় মাইয়া জামাই তা শুনে। আল্লাহ জামাই মিলাইছে মন মতো, কথা কয় না। আল্লাহ জামাই মিলাইছে কি বলেন না, মন মতো। মাইয়া যা কয় জামাই তা শুনে। কিন্তু বোন রে, কোয়াল খারাপ, হোলাগারে বিয়া করাইছি, হোলা অন বসাড়া কিচ্ছু বুঝে না। আল্লাহ তাআলা হেদায়েত করে। কত কথা বলতাম বলেন, যেটা দিয়ে শুরু করি মনে হয় যেন এই কথাটা বলা দরকার, মনে হয় এটা বাকি থাকি যাইতেছে। তাহলে আসেন, আবার আসেন, নেককার মহিলার পরিচয় কি? 4টা গুণ যার মধ্যে আছে সে নেককার। বলেন কয়টা গুণ? 1 নাম্বার, যার মধ্যে আল্লাহর আনুগত্য আছে। 2 নাম্বার, যার মধ্যে স্বামীর আনুগত্য আছে। 3 নাম্বার, যার মধ্যে লজ্জাস্থানের হেফাজত আছে, জেনা বেবিচার খেয়ানত করে না। 3 নাম্বার। 4 নাম্বার, যে স্বামীর সন্তান এবং স্বামীর সম্পদের হেফাজত করে, যারে তারে দেয় না, যেখানে সেখানে খরচ করে না স্বামীর অনুমতি ছাড়া। স্বামীর আনুগত্যের বিষয়ে আরেকটা কথা বলি, কথা শেষ, আর ওয়াজ করুম না। সেটা হলো, বলছিলাম কোন মহিলা যদি ঘরের থেকে বের হতে হয় কার অনুমতি নিতে হবে? এই মাসআলাটা সবার দরকার। এই ব্যাপারে আমরা উদাসীন। বলে আমার স্বামী বিদেশ, তাহলে ফোন করেন যে আমি অমুক জায়গাতে যাইতেছি। আবার চাইন এটা করিয়েন না, চলি গেছেন যাই, তারপরে কবেন এরিও আমি তো অমুক জায়গাতে আইছি। তাহলে এটা অনুমতি নয়, অনুমতির সাথে ফাইজলামি। আগে অনুমতি দিবেন যে আমি যাইতাম নি, আমনে কইলে যেমন নইলে নাই। কারণ বিয়ার আগে আমার অনেক কিছু ছিল, মা ছিল, বাবা ছিল, ভাই ছিল, বোন ছিল। বিয়ার পরে এখন শুধু আমনে আছেন, আর কেউ নাই, সব ডিলেক্ট, আপনি আমার সব। বলেন, যেই মহিলা তার স্বামীর মধ্যে এরকম সম্পর্ক হবে, এরকম কমিটমেন্ট থাকবে, সেখানে অশান্তি আসবে না রহমত আসবে? 2 নাম্বার, যদি ঘরের থেকে বের হইছে, যেখানে যাবেন ওই দূরত্বটা সফরের দূরত্ব। পরিষ্কার শুনেন, যেই জায়গাতে যাবেন, ঘরের থেকে, স্বামীর ঘরের থেকে বাইর হইছেন, যেখানে যাবেন দূরত্ব কিসের দূরত্ব? সফরের দূরত্ব। মানে বর্তমান কিলোমিটার হিসাব করলে 77 থেকে 78 কিলোমিটার। এমনি তো মাইল হিসাবে 48 মাইল, এটাকে কিলোমিটার দিয়ে মাপলে 77 বা 78 কিলোমিটার। যদি এতটুকু দেওয়ার ইচ্ছা করেন, তাহলে এখন শুধু স্বামীর অনুমতি যথেষ্ট নয়, বরং সাথে মাহরাম থাকতে হবে। বুঝতেছেন কথা? বাড়িতে গিয়ে মাসালা শুনাই দিবেন, আমনগো বিবিরে একলা একলা ঢাকা চলে যায়, একলা একলা সিটাং চলে যায়, লগে কেউ নাই, এটা গুনাহ। বুঝতেছেন কথা? আর হাদিস আমি বানাই না, বুখারীর হাদিস। কথা বুঝে আসছে? কোথায় আছে হাদিসটা? কিতাবুল হজের মধ্যে আছে, মিশকাতেও আছে। তো তাহলে ঘরের থেকে বের হতে হলে কার অনুমতি লাগবে? কিন্তু যেখানে যাবে ওইটার দূরত্বটা যদি কি হয়, সফরের দূরত্ব 78 কিলোমিটার, তাহলে শুধু অনুমতি যথেষ্ট নয়, বরং সাথে কে লাগবে? মাহরাম কেউ লাগবে। মাহরাম মানে 14 জন, 14 জন পুরুষের কেউ একজন।
এই ভালো করে শুনেন, ঘরের ভিতরে লিস্টি লাগাই দিবেন, মেহমানখানাতে লাগাইবেন, আমনে যে রুমে হতেন এই রুমে লাগাইবেন। 14 জন পুরুষ আর 14 জন নারীর তালিকা। আপনি যাদের সাথে দেখা দেন এদের মধ্যে 14 জন আসেনি, যদি থাকে দেখা দেন, আর যদি এই 14 জনের বাহির হয় দেখা দেওয়া গুনাহ। মায়েরা আপনাদেরকেও বলি, আপনি 14 জন পুরুষের তালিকা গলত লাগায় লাগায় ঝুলান। আপনি যাদের সাথে দেখা দেন, যাদের সাথে হাসি ঠাট্টা করেন, এরা এই 14 জনের ভিত্তি আছে কিনা, যদি থাকে তো তাহলে দেখা দেন, আর যদি না থাকে তাহলে দেখা দিলে গুনাহ। ঘরের একবারে প্রথম রুম যেটা, এই কাজটা করেন, একবারে যেখানে মেহমানরা বসে, গেস্ট রুম, সামনের রুম, আইনের রুম, হে রুমে বড় করে লাগাই দেন 14 জন পুরুষ আর 14 জন নারীর তালিকা, যাতে করে কোনো মেহমান আইলে বুঝে যে এই ঘরে যাত্রার লগে কথা কন যাইতো না, ইয়ানের লিস্টি লাগাই দিছে। আপনি কইবেন মেহমান রাগ করবো, এরকম মেহমান রাগ করে যদি না আইয়ে আপনার মোরগও বাঁচবো, গুণও বাঁচবো। এরকম ব্যাককল মেহমান জায়গা দিলে মোরগও জবাই করতে হইব আর গুণও হইব। কোন আমাদের দেশে দুলাভাইরা মনে করে শালার বউ দেখা এটা আমার অধিকার। আমার কি, যে শ্বশুর বাড়িতে গেলে শালার বউ দেখা দিত না, একটা নিরামিষ শ্বশুর বাড়ির জানার দরকার নেই। কথা ঠিক আছে, আপনি যাইয়েন না, আপনি জাহান্নামে যাইয়েন সোজা। কথা কয় না যুবকেরা? এখন কথা মনে আসছে, আপনি করে একার না করলে তো হইতো না। বিয়ে করলে নাম নেই, মোহর দিলে নাম নেই, হাজানি দিলে নাম নেই, কসমেটিক দিলে নাম নেই, কিন্তু ফেসবুকে ছবি কাল্লাই দিছেন, বসছবি আর কি, বসছবি। তার মানে বুঝাইছেন আমার বিবি আমার সম্পদ নয়, এটা জনগণের সম্পদ। নাহলে ফেসবুকে কোন যুক্তিটি দিলেন? আপনারা গাদা কইলে গাদা হয়তো শরম পাইব। কথা কয় না? আরে তোমার বউর সৌন্দর্য তুমি দেখো, তোমার বউর রূপ যৌবন তুমি দেখো, তোমার বউকে নিয়ে তুমি সুখে থাকো, কিন্তু তোমার বউর ছবি তুমি ফেসবুকে দিলা। আরো আছে, বিয়ার দিন বন্ধু 14 গোষ্ঠী যা আছে সবগুলো আবার হের বল লগে খাড়াই খাড়াই সেলফি তোলে। উদার উদার, মাশাআল্লাহ বিয়ে আমি করছি, বাকি এটা আমার একলা অধিকার নয়, এদেরও অধিকার আছে। বেকুব কোথাকার, হারাম কবিরা গুনাহ। আমার জীবন আমি 2টা ঘটনা কখনো ভুলবো না। কটা ঘটনা? এই দুটোটা ওয়াজে যাইতে দেখা, এবং মজার ব্যাপার হলো দুটোটা নোয়াখালী ভিতরে ঘটনা। মজার ব্যাপার হলো দুটোটা আপনারা কইলে চিনবেন। এক জায়গাতে হঠাৎ দেখলাম যে রাস্তার উপর প্রাইভেট কার খাড়াই রইছে, পাশে গেট আছে, বোঝা যায় যে এখানে কি হয়। এখন প্রাইভেট কার খাড়াই রইল, এখানে গেট আছে, কিন্তু এখানে কোনো মানুষ নাই, মানুষ সব ক্ষেতের ভিতরে। একটা কৌতূহল হইল, গুনাহ বা সওয়াব তো পরে, কৌতূহল হইল যে ঘটনাটা কি। তো গাড়ি দিয়ে তাকায় দেখলাম ঘটনা হইল ওই ছেলের বন্ধু 14 গোষ্ঠীতেও আছে, ফ্রেন্ড সার্কেল। আগে ছিল বন্ধু বান্ধব, এখন হলো ফ্রেন্ড সার্কেল। আমি এটা তর্জমা করছি, ফ্রেন্ড সার্কেল মানে বন্ধু বান্ধবের 14 গোষ্ঠী। একটা আর দুইটাই ফোসা না, এখন তো বন্ধু বান্ধব গায়েবানা হাজেরানা। হাজেরানা মানে একই কলেজে পড়ে, একই স্কুলে পড়ে, একই এলাকার, একজন লোক একজনের সকাল বিকাল দেখা হয়। আর গায়েবানা মানে ফেসবুকে ফেসবুকে বন্ধুত্ব, গায়েবানা বন্ধুত্ব, হাজেরানা। এখন তো বন্ধুর অভাব নাই, 14 গোষ্ঠীর বন্ধু বান্ধব, তো সবগুলারে নিয়ে গেছে ওই খেতে রাইলে। ওখানে ঝাড়ু গাছ একটা আছে, ঝাড়ু গাছের তলে এই ব্যাক কলের বউ তার বন্ধু যা আছে সবগুলোর লগে খাড়ায় খাড়ায় একটা একটা করে সেলফি তুলতেছে, বরকত পেতেছে, বরকত। আরেকটা দেখছি আমাদের জীবনে, আমাদের বাংলাদেশে টিকটকার যারা, আমি বলি এগুলো সব মানসিক প্রতিবন্ধী। কারণ আপনি ঠিক কইছেন না বুঝি, আমি বুঝি হুনি কইতেছি। একদিন হঠাৎ দেখলাম, এই জায়গাটা কইতাম নাকি, কালীতারা থেকে ওইদিকে যাইতেছি। কালীতারা চিনেন নি? সোনাপুরের পরে কালীতারা। হঠাৎ দেখি বিকাল বেলা কবরস্থানে, রাস্তা থেকে দেখা যায়, দূরত্ব বেশি নাই যে এখান থেকে ওখানে, কবরস্থানে সব যুবক পোলা পান। আমি ঘটনা কি, লাশ দাফন করলে তো এখানে বুড়াও কিছু থাকবে, কিন্তু সব যুবক। আবার মজার ব্যাপার, কারো মাথায় কি নাই? টুপি নেই। অনেকক্ষণ ড্রাইভার রেখে থামো, আমার এখান থেকে সবক হাসিল করতে হবে। ঘটনা কি, খাড়া করি লক্ষ্য করি দেখলাম যে এখন ক্যামেরা দেখা যায় কবরস্থানে। কি দেখা যায়? কথা কয় না, কি দেখা যায়? আমি কই না তাইলে ঘটনা আছে, খাড়ো, এই গাড়ি বন্ধ কর। কিছুক্ষণ খেয়াল করি দেখলাম যে এই যুবকেরা মিলি কবরস্থানে ক্যামেরা দিয়া টিকটক ভিডিও বানাইতেছে। এই কথার লগে আরেকটা ঘটনা মনে আসছে। আমার ওস্তাদ চিনবেন, একটা হাট আছে এদিকে তোরাবগঞ্জের এদিকে, আহমদ মিয়ার হাট। তো ওখানে মাহফিলে গেছি, আমাদের এক ছেলে মাদ্রাসার ছাত্র, ওই এলাকায় বাড়ি, তার বাবা মারা গেছে। ছেলেটা খুব ভালো ছেলে। তো যাওয়ার পরে যখন শুনছি তার বাড়ি এখানে, তো আমি বললাম চলো আমারে নিয়ে চলো, তোমার আব্বার কবর জিয়ারত করুন।
এটা রাত্রে 9টার দিকের ঘটনা। দেখুন কবরস্থানে যাওয়ার পরে যে এক জায়গাতেই মিটমিট করে আলো জ্বলে আর ফিস ফিস কথা শোনা যায়। তো হাদিস শরীফে তো আছে ইমানদারের কবরে নূর জ্বলে, নূর। ইমানদারের কবর কি? তো আমি তো আল্লাহ কি নেককার বান্দা, কবরের নূর এখন কবরের উপরে চলে আসে, কিলে মিটমিট করে কি জ্বলে? আলো জ্বলে। আবার ফিস ফিস কথা শোনা যায়। আমি তো আল্লাহ দেখছো এ নেককার বান্দার লগে ফেরেশতারা কথা বলতেছে। কতক্ষণ যাওয়ার পরে খেয়াল করে দিকে যে খোদার বলা হেতে মোবাইলে হেতার ফেমিকার লগে কথা কয়। নিরাপদ জায়গা কবরস্থান, এখানে কেউ ঝামেলা করতো না, নিজের চোখের দেখা কথা। এই হলো আজকে আমাদের যুবক যুবতীর চরিত্র। কি বলেন তো, সংসারে শান্তি আসবে কেমনে? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। তাহলে পরিষ্কার, স্বামীর অনুমতি ছাড়া বাহিরে যাওয়া যাবে না। আর যদি সফরের দূরত্ব হয়, শুধু অনুমতি যথেষ্ট নয়, মাহরাম লাগবে, ওই 14 জনের যে কোনো একজন। এখন আপনি বলবেন এটা তো নারীর অধিকার ক্ষুণ্ণ হইল, যে পুরুষ যেখানে সেখানে যেতে পারে, নারী যেখানে সেখানে যেতে পারে না, সাথে মাহরাম লাগে, কারণ কি? এটা যদি আপনি না বুঝেন, একটা উদাহরণ দিই। আমি যে এখানে আসছি, আমার কোনো বডিগার্ড লাগছে নি? হ্যাঁ, লক্ষ্মীপুর থেকে এই জায়গাতে আসলাম, কোনো বডিগার্ড নাই, আমি একলা। আর সাথে ড্রাইভার ছিল, কারণ আমি গাড়ি চালাইতাম জানি না, যদি জানতাম তো এটারও আনতাম না। কিন্তু আমার নামে একজন লোক এখন বাংলাদেশে আছে, কি নাম? ও চাইলে দানা মিয়ার বাজার একলা একলা আসতে পারবো নি। কেন? সাথে কি লাগবে বলেন? প্রটোকল লাগবে, প্রটোকল লাগবে, বডিগার্ড লাগবে। এখন বলেন যে ডক্টর ইউনূসকে আমরা বেইজ্জত করছি কেন? আমি ইউনূস একলা একলা আসলাম, আর ডক্টর ইউনূস সাহেব আসতে কি লাগবে? প্রটোকল লাগবে। বলেন এটা কি ইজ্জত না বেইজ্জত? দুনিয়ার একজন সরকার প্রধান, একজন রাষ্ট্রপ্রধান, একজন মন্ত্রী, একজন ভিআইপি তুই একলা চলতে না পারে, তার সাথে প্রটোকল লাগে, তার বডিগার্ড লাগে, এবং এটা তার অধিকার ক্ষুণ্ণ নয়, এটা তার ইজ্জত। ঠিক তেমনি ভাবে একজন নারী যেন তেন ব্যাপার নয়, আশরাফুল মাখলুকাত তৈরির কারখানা নিয়ে ঘুরে। আরে নারীর পেট মানে কি? নারীর পেট মানে কি বলেন না? নারীর পেট মানে কি বলেন? আশরাফুল মাখলুকাত তৈরির কারখানা। ওর পেট মানে, আমার পেট মানে পেশাবার পায়খানা। আমার পেটের ভিতরে কি? পেশাবার, এর চেয়ে আর কিচ্ছু নাই। আর একজন মায়ের পেট মানে আশরাফুল মাখলুকাত তৈরির কারখানা। মুফতি, মুহাদ্দিস, আলেম, হাফেজ, মুফাসসির, শাইখুল হাদিস তৈরির কারখানা, সাহাবী তৈরির কারখানা, নবী রাসূল তৈরির কারখানা। সকল নবী রাসূল মায়ের পেট থেকে দুনিয়াতে আসছেন। আল্লাহ তাআলা মায়ের পেটকে এত দামি বানাইছেন, এজন্য তার সাথে বডিগার্ড থাকবে। এটা তাকে অপমান করা নয়। ডক্টর ইউনূসের প্রতি যেমন সম্মান, এটাও তার প্রতি সম্মান দিয়েছেন কে? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। কথা বললে অনেক কথা আছে, রাত অনেক হবে, অনেক কষ্ট করছেন আপনারা। সর্বশেষ বলি, আচ্ছা আচ্ছা থামেন থামেন থামেন। সে হলো আপনাদের একদিন, আমার প্রতিদিন। আবার প্রতিদিন মানে 3 বার। কয়বার? 3 2 3 2, কোনো কোনো দিন 4টাও হয়। এই জন্য অনেক কথা বলছি। আমার কথা আরো কম বলার ইচ্ছা ছিল, মোহাব্বতে আবেগে অনেক কথা বলা হয়ে গেছে। তো যাই হোক, এই জিনিসটা সবচেয়ে বেশি দরকার। কোনো ছেলে যদি তার বউর সাথে যদি সুসম্পর্ক থাকে, কোনো শ্বশুর আর শাশুড়ির যেন চোখ না জ্বলে। এই চোখ জ্বলাটা গুনাহ। বলেন চোখ জ্বলাটা কি? গুনাহ। আমাদের মায়েরা বুঝে না, মনে করে যে ফোলা গেছে, আমার ফোলা শেষ, এই বোর কথা ছাড়া কিচ্ছু বুঝে না। হ্যাঁ, যদি বোর কথায় যদি সুস্পষ্ট আপনার প্রতি অবাধ্যতা বোঝা যায়, যদি ব্যাপারটা কি হয়, এমন হয় যে বোর প্রতি মোহাব্বত আর আপনার প্রতি অবাধ্যতা সৃষ্টি করতেছে, সেটা ভিন্ন কথা। ছেলেকে বুঝাইবেন, নিজে না পারলে কাউকে দিয়া বুঝাইবেন, ছেলের জন্য দোয়া করবেন। হাদিসের মধ্যে আছে মহিলারা সবচেয়ে বড় 2টা রোগ, আর 2 রোগের কারণে জাহান্নামে বেশি যায়। বুখারীর হাদিস। আল্লাহর রাসূল বলছেন, 1 নাম্বার তুকসিরনা লানা, 2 নাম্বার ওয়া তাকফুরনাল আশিরা। 1 নাম্বার হলো বেশি বেশি লানত করা, 2 নাম্বার হলো স্বামীর অবাধ্য হওয়া, স্বামীর অবদানকে অস্বীকার করা। এই 2টা কারণে নারীরা জাহান্নামে বেশি যায়। আমাদের মায়েরা কথায় কথায় গজব, স্বামীকে গজব, ছেলে মেয়েকে গজব, মা বাপেরও গজব দেয় যে কিল্লে মা বাবা এই জায়গাতে বিয়া দিছে। এমনকি নিজেও গজব দিয়ে বসে থাকে। এটা মহিলাদের অভ্যাস, একটু বেশ কম হইলে গজব দিয়ে বসে থাকে। আল্লাহ তাআলা হেফাজত করেন। এই 2টা কারণে মেয়েরা জাহান্নামে বেশি যাবে। এখন আমাদেরকেও কি হইতে হবে বলেন? ভালো স্বামী হইতে হবে।
আমাদের সার্টিফিকেট কার কাছে? আপনার সার্টিফিকেট ইমাম সাহেবের কাছে নাই, দন্যপুর মাদ্রাসার বড় হুজুরের কাছে নাই, দন্যপুর মাদ্রাসার নাজেম সাহেব হুজুরের কাছেও নাই, সনকলার মাজারের ফির সাহেবের কাছেও নাই। আপনার সার্টিফিকেট বোর কাছে। বলেন কার কাছে? আচরণ কতটুকু ভালো করলে সার্টিফিকেট পাবেন এটা চিন্তা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই মাদ্রাসার বয়স 3 বছর না? কয় বছর? আমাদের এই অত্র অঞ্চলে মেয়েদের জন্য আলাদা কোনো ব্যবস্থা নাই। শরীয়ত মেয়েদের শিক্ষার প্রয়োজনীয়তা স্বীকার করে, তবে পর্দার সাথে, বেপর্দা নয়। ইখতিলাত, পুরুষ আর মহিলা, ছেলে আর মেয়ের মিশ্রণ, যেটাকে সহশিক্ষা বলে, এটা নয়। নারীদের শিক্ষার প্রয়োজন আছে আলাদা, যাতে করে শিক্ষার নামেও কোনো শয়তানি যেন সেখানে না হয়। তো আলহামদুলিল্লাহ সম্পূর্ণ পর্দা মোতাবেক, পর্দার সাথে মেয়েদেরকেও দিন শিখানোর, আলেমা হাফেজা বানানোর একটা ব্যবস্থা, একটা পরিবেশ, নুরানি পরিবেশ এখানে গড়ে উঠেছে আলহামদুলিল্লাহ। আমাদের এই এলাকা একটা ঐতিহ্যবাহী এলাকা, আমাদের এই গ্রামগুলোর একটা ঐতিহ্য আছে। কিছু কিছু গ্রাম আছে নতুন, আমরা অনেক জায়গাতে যাই যে 20 বছর আগে এখানে গ্রাম ছিল না, এখন গড়ে উঠছে। আসেনি এরকম? আমরা সফর করি যেহেতু আমরা জানি অনেক জায়গাতে আছে এরকম, 20 বছর আগেও ছিল না। আলহামদুলিল্লাহ এই এলাকাগুলো এরকম না, এটা ভেসে আসে নাই। আমাদের অত্র অঞ্চলে এমন বহু মুরব্বী আছে যাদের নাম বললে পুরা নোয়াখালী সবাই চিনে, দিনের লাইনে হোক, কিসের লাইনে হোক, দুনিয়ার লাইনে হোক। তা আলহামদুলিল্লাহ আমাদের এরকম একটা ঐতিহ্যবাহী এলাকাতে এই ধরনের পরিবেশ ছিল না। ছেলেদেরকে আলেম বানানোর, হাফেজ বানানোর আলহামদুলিল্লাহ বড় ব্যবস্থা আছে। সবচেয়ে বড় ব্যবস্থা তো ধন্যপুর মাদ্রাসা, যে মাদ্রাসার বরকতে এখন হাজার হাজার আলেম, হাফেজ, মুফতি, মুহাদ্দিস, বড় ওয়াইজ এখন ধন্যপুর থেকে তৈরি হয়েছে। ধন্যপুরের ছাত্ররা এখন সুন্দর সুন্দর ওয়াজ করে, ভালো ভালো ওয়াজ করে, সারা দেশে ওয়াজ করে।